ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই আমার সাথে বলো, শ্রী ভগবান উবাচ শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহতমম ইদং তু তে গুহততম প্রবক্ষ্যামনুষ্যবে পূর্বসমনুষ্যবে জ্ঞানম বিজ্ঞান সহিতম জ্ঞান বিজ্ঞান সহিতম যজগত্বা যজ্ঞাত্মা মোক্ষস্য শুভাৎ। মোক্ষস্য শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, বলেন, পরমেশ্বর ভগবান হে অর্জুন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তুমি নির্মৎসর বলে তোমাকে আমি আমি পরম বিজ্ঞান পরম বিজ্ঞান সমন্বিত সমন্বিত সবচেয়ে সবচেয়ে গোপনীয় গোপনীয় জ্ঞান উপদেশ করছি। করছি। সেই জ্ঞান সেই জ্ঞান প্রাপ্ত হয়ে প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় দুঃখময় সংসার সংসার বন্ধন থেকে মুক্ত হও। থেকে মুক্ত হও। হরে কৃষ্ণ। তা এই জায়গায় আমরা এই শ্লোকটিতে দেখতে পেলাম কি না, এই জায়গায় ভগবান অর্জুনকে বললেন যে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। মানে এই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি এই সংসার দুঃখময় থেকে তুমি মুক্ত হও। বলছে নির্মৎসর শব্দের অর্থ কি? এখানে বললেন অর্জুনকে যে অর্জুন তুমি নির্মৎসর বলে। বলছে যে অর্জুনকে বললে নির্মৎসর, মানে নির্মৎসর তার হৃদয়ে কোনো মাৎসর্য ভাব নেই। বলছে একমাত্র এই ভগবত তত্ত্ব জ্ঞান তত্ত্ব কথা তিনি হৃদয় ধারণ করতে পারেন, যার হৃদয়ে কোনো অহংকার নেই, ক্লেশ নেই, বিদ্বেষ নেই, আমিত্ব নেই, আভিজাত্য নেই। তিনি একমাত্র এই ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ে ধারণ করতে পারেন। তো যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুনের হৃদয়ে এরকম কোনো মাৎসর্য ভাব নেই। মাৎসর্য ভাব কাকে বলে? না, মাৎসর্য ভাব হচ্ছে সেটাই যে অনেক সময় দেখা যায় আমাদের গ্রামে কেউ ভালো একটু কাজ পেলে, ভালো চাকরি করলে, ভালো উন্নতি করলে অনেকে সয় না, ভালো লাগে না, বলে যে দেখো এই অমুক জায়গায় অমুক বাড়ির মেয়েটা না ভালো একটা চাকরি পেয়েছে, ওই ছেলেটা ভালো একটা চাকরি পেয়েছে, আর কি ঘুষ টুস দিয়ে চাকরি পেয়েছে, এটাকে বলে মাৎসর্য। মানে তার এটা জ্বলে আর কি, মানে এরকম জ্বালানা যার মধ্যে আছে সেই সব ব্যক্তির এই ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয় ধারণ করতে পারে না। তো যখন অর্জুনকে ভগবান দেখলেন যে না অর্জুন হচ্ছে সব থেকে মৎসর্যহীন নির্মৎসর, তখন অর্জুনকে ভগবান বললেন তোমাকে এই বিজ্ঞান সময় তো পরম গুহ জ্ঞান তোমাকে আমি দান করব। বলছে একটা হচ্ছে জ্ঞান আর একটা হচ্ছে বিজ্ঞান। বলছে জ্ঞান কি না, জ্ঞান হইছে আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করার মাধ্যমে বা জাগতিক পারিপার্শ্ব থেকে যে জ্ঞান আমরা আহরণ করি সেটাকে বলে জ্ঞান। আর বিজ্ঞান কি না, জ্ঞান আর একটু পরিসংখ্যা আমি একটু খুলে বলি। বলছি জ্ঞানটা এরকম যে অনেক সময় আমরা স্কুল কলেজে যে জ্ঞানটা আমরা আহরণ করি সেই জ্ঞানটা কিরকম একটা সীমাবদ্ধতা থাকে। কিরকম না, দেখা যায় এমএ পাস বা তার থেকে আরো যত হাই আছে, ডাবলএমএ পাস, এরকম একটা ক্যাটাগরি আছে না, এই পর্যন্ত পড়ালেখা শেষ। বলছে একটা সিস্টেম আছে, জড় জগতের পড়ালেখা একটা সিস্টেম আছে যে এই পর্যন্ত হলে তোমার পড়ালেখা শেষ, আর তোমার পড়তে হবে না। যেমন যখন আমরা এবিসিডি পড়ি, বলে এ থেকে জেড পর্যন্ত বইটা ওই পর্যন্তই শেষ, ওর পর আর পড়া নেই, আছে কি? এ থেকে জেড পর্যন্ত এবিসিডি যখন আমরা পড়ি এ থেকে জেড পর্যন্ত ওই পর্যন্তই শেষ নাকি? বলছে যে এটাকে বলা হয়েছে অক্ষুজ জ্ঞান। আর বিজ্ঞান কোনটা? বিজ্ঞান হচ্ছে সেটাই যে জ্ঞানের কোনো শেষ নাই, সেটাকে বলে বিজ্ঞান। তো বিজ্ঞানটা কি না, বিজ্ঞানটা হচ্ছে সেটাই যে কর্মটা আমি আজকে স্কুলে গিয়ে জানলাম যে স্কুলে গেলে সবসময় সকলের সাথে ভালো আচরণ করতে হবে, চাকরি ক্ষেত্রে গেলে সকলের সাথে ভালো আচরণ করতে হবে, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। যখন এই জ্ঞানটা আমি শুনি সেটাকে বলে জ্ঞান। আর বিজ্ঞানটা কি? যখন ওটাকে আমি হৃদয়ে ধারণ করবো, মানবো। আমি শুনে আসলাম ঘুষ খাওয়া অপরাধ, বিড়ি খাওয়া অপরাধ, গাঁজা খাওয়া অপরাধ, মদ খাওয়া অপরাধ, এটি খেলে জীবনের হানি ঘটে, এটা শুনলাম, এটা হলো কি আমার জ্ঞান হলো। কিন্তু যখন হৃদয় ধারণ করবো, ওটাকে মানবো, পালন করব, সেটাকে বলে বিজ্ঞান। বলছে এই জড়জগতের যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে আমরা বেশি দূর আগাতে পারবো না। এই জন্য আমাদের পারমার্থিক জ্ঞান আহরণ করতে হবে, কারণ এই জ্ঞানের কোনো শেষ এবং সীমা নেই। অনন্তদেব অনন্ত মুখে ভগবানের এই হরিকথা বলতেছেন, কিন্তু এই হরিকথার কোনো শেষ তারা খুঁজে পাচ্ছেন না। মানে ভগবানের কথাই ভগবানকে বলছেন, কিন্তু ভগবানের এই কথা শেষ পাচ্ছেন না, শেষ অনন্ত, শেষ কোথায়? তো যখন অর্জুনকে এভাবে পারমার্থিক জ্ঞান ভগবান দান করলেন, তখন অর্জুনে আস্তে আস্তে তার মোহ নাশ হতে শুরু করলো। অর্জুন মোহগ্রস্ত ছিল না, অর্জুনের দুঃখ ছিল না। বলছে অর্জুন এতটাই তার
বলছে যে ভগবানকে বলছে যে হে কৃষ্ণ আমি যুদ্ধ করব না, তুমি আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও, আমি সন্ন্যাস নেব, ভিক্ষা করে খাবো, তারপর আমি আত্মীয় স্বজনের সাথে আমি যুদ্ধে যাব না। বলছেন কিনা? বলছে ভগবান তার এই সমস্ত মোহ দূর করে দিলেন, তারপরে তাকে আস্তে আস্তে এই পারমার্থিক জ্ঞান দান করা শুরু করলেন। অনেক সময় দেখা যায় কি আমরা অনেক সময় কষ্টে থাকি না, অনেক সময় অনেক টাকা পয়সা ইনকাম করি, ইনকাম করার পর অনেক সময় দুঃখে থাকি। হ্যাঁ, মনের দিক থেকে ভালো লাগে না, মন খারাপ লাগে, কোনো না কোনো ভাবে হৃদয়ের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা দেখা যায়। কিন্তু অনেক সময় ভগবান কিন্তু আমাদেরকে পরীক্ষা নেয়, কিন্তু আমরা বুঝতে পারি না কিরকম। এই যেমন কুন্তী দেবীর ছিল 5টি সন্তান। আচ্ছা, কুন্তী দেবী যখন বিধবা হয়ে যায়, তখন কুন্তী দেবী কি মানে বয়স্ক ছিলেন, বুড়া ছিলেন, না অল্প বয়স্ক ছিলেন? তখন কুন্তী দেবীর ছিল অল্প বয়স, সে অল্প বয়সে তিনি বিধবা হয়েছে। এই কুন্তী দেবী ভগবানের এমন একজন পরম ভক্ত। আমরা কিন্তু প্রায় কম বেশি মহাভারত দেখছি, সিনেমা নাটকে, দেখছি না ভগবানের সিরিয়াল। বলছে কুন্তী দেবী ভগবানের এত পরম ভক্ত যে ভগবান ছাড়া তিনি কিছুই বুঝতেন না। এই কুন্তী দেবী যখন তার 5টি সন্তান নিয়ে তিনি যখন কুরুবংশের সাথে থাকলেন, কিন্তু সেই কুরুবংশে তারা তাদেরকে রাখবে না। বলছে এরা পাণ্ডবের সন্তান, এরা আমাদের সাথে থাকলে ধন সম্পদের ভাগ দেওয়া লাগবে, টাকা পয়সার ভাগ দেওয়া লাগবে নাকি। এই জন্য ধৃতরাষ্ট্র কি করলেন না, কলে কৌশলে কুন্তিকে কিভাবে এখান থেকে বের করে দেওয়া যায় নাকি। বলছে যে আরে কলে কৌশলে যে কোনো মাধ্যমে কুন্তিকে এখান থেকে বের করতে হবে। আর যদি বের না করে তো চাইবে আমার সম্পদ দাও, টাকা দাও, আমার ছেলের ভবিষ্যতে তোমার কিছু করে দাও। আরে পঞ্চ পাণ্ডব যে পাণ্ডু তো তোমারই ভাই, এরকম নানা উদাহরণ দেবে কিনা? ধৃতরাষ্ট্রের ভাই না পাণ্ডু? তো যখন এইভাবে দেখলেন যে কুন্তিকে কোনোভাবেই হেনস্থা করা যায় না, একবার কি করলেন না, দুর্যোধনের ধৃতরাষ্ট্রের প্ররোচনায় তার সন্তানরা মিলে ওই যে ভীম কুন্তির পুত্র, দ্বিতীয় পুত্র, তাকে বিষ খাওয়ালেন। ভীমকে একবার বিষ খাইয়ে নদীর জলে ফেলে দিলেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি সর্বদা ভগবানের চরণে আশ্রিত থাকেন, ভগবানকে স্মরণ করে থাকেন, শত বাধা বিপত্তিও আপনাকে আটকাতে পারবে না, দমাতে পারবে না। অনেক সময় ভগবান আমাদেরকে পরীক্ষা নেয়, কিন্তু ভগবানের আইন, ভগবানের পরীক্ষা, এগুলো বোঝার ক্ষমতা আমাদের মধ্যে সাধারণ জীবের নাই। বলছে ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা যিনি সৃষ্টিকার্য পরিচালনা করেন, সেই ব্রহ্মা একবার ভগবানকে পরীক্ষা করতে গেলেন, আর সেই ব্রহ্মা ভগবানের পরীক্ষায় নিজে নাজেহাল হলেন। আরে স্বয়ং ব্রহ্মা যিনি সৃষ্টিকার্য করেন, তিনিই ভগবান সম্পর্কে জানেন না, আর আমি তো সাধারণ। তা কুন্তী দেবীর কি করলেন দেখেন, ভগবান তার ভক্তকে কিভাবে পরীক্ষা নেয়। ভগবান কি বললেন, বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, আর যে ছাড়ে না আমার ভাস আমি হই তার দাসের দাস। বলতে ভগবান বলছেন স্বয়ং যে আমার আরাধনা করা খুবই কঠিন, সাধারণ মানুষ তাই আমাকে পরিত্যাগ করে, অল্পেতে সন্তুষ্ট দেবতাদের পূজা করে। হ্যাঁ, বলছে সাধারণ মানুষ কি করে, তারা কখনো আজকে অমুক ঠাকুরের কাছে যায়, বিভিন্ন ঠাকুরের কাছে করে, কোন জায়গায় গেলে তারা একটু ভালো কিছু পায়, কিন্তু তারা স্থিরতা বোধ অবলম্বন করতে পারে না। ভগবান বলছেন আমার আরাধনা করা খুবই কঠিন। হ্যাঁ, তো যখন এই কুন্তী দেবীকে কি করলেন না, ভগবান এত পরীক্ষা নিচ্ছেন, দেখেন কিভাবে ভগবান ভক্তের পরীক্ষা। কুন্তীকে কি করলেন না, তার ছেলেকে বিষ খাওয়ালেন। হ্যাঁ, তারপরে কি করলেন না, তারা 5 ছেলে একবার দ্রোণাচার্যের কাছে অস্ত্রবিদ্যা শিখতো, সেখানে 5 ভাইকে নানা ভাবে তাদের খাবার দাবার নিয়ে তাদেরকে জ্বালাতন করত। কিন্তু তারপরে তারা তার মায়ের আশীর্বাদে, মায়ের কথা মতো ন্যায় নীতি ধারণ করে তারা কখনো ওই যে দুর্যোধনের ধৃতরাষ্ট্রের 100 পুত্র, তাদের সাথে তারা তর্ক করতো না, যুদ্ধ যেত না। এইভাবে বাবা কথা বলে না, এইভাবে কি করলেন না, কুন্তী দেবী একে একে জ্বালা সইতেছে। একবার কি হলেন না, তাদেরকে যতগৃহে নামে তাদেরকে একটা গৃহ তৈরি করে দিলেন, সেখানে সেই বাসা তৈরি করে দিলেন, সেখানে সেই বাসা তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করলেন, যে তোদেরকে এমন ভাবে মারবো যেন তোদের কোনো অস্তিত্ব না থাকে। কি করলেন, ধৃতরাষ্ট্র নিজে তাদেরকে একটা বাড়ি তৈরি করে দিলেন, তোরা ওই জায়গাটায় গিয়ে থাক। কিন্তু মনে মনে কিন্তু তার ওই যে বাড়িটাতে করে দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে তার মন্ত্রে কিন্তু বিষ ছিল, যে না ওই বাড়িটায় তোরা যাবি, আর তোদের কেমন ভাবে আমি তোদেরকে মারবো, মানুষ মনে করবে তোরা পুড়ে মরছে। হ্যাঁ,
তা এইভাবে কি করলেন না, কুন্তী দেবী তার 5 পুত্র নিয়ে যখন ওই বাড়িতে থাকলেন, থাকার সময় কি করলেন, ওই জায়গায় ওই ধৃতরাষ্ট্র তার লোকজন দিয়ে ওখানে সেট করে রাখছে আগে, যে কুন্তীরা যখন গভীর নিদ্রায় মগ্ন থাকবে সেই সময় তুমি ওই গৃহের মধ্যে আগুন জ্বালিয়ে দেবে। তো কি করলেন, গৃহটা ছিল তারা লাক্ষা দিয়ে তৈরি, মানে বিভিন্ন ধরনের দাহ দ্রব্য দিয়ে এই গৃহটা তৈরি করে দিয়েছিলেন। দেখেন ভগবানের চালগুলো কি, ভগবানের পরীক্ষাগুলো কি, কাজগুলো কি। এমন ভাবে তিনি কি করলেন না, তখন ওই যে গৃহের মধ্যে একজন ধার্মিক ছিল, সে ছিল ধৃতরাষ্ট্রের আরেক ভাই দাসী পুত্র, তার নাম ছিল বিদুর। এই বিদুর ছিল খুবই ধার্মিক। বিদুর দাসীর ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও তিনি কখনো নিজের মধ্যে অপূর্ণতা ভাব রাখেনি, যে আমি একটা গরিবের সন্তান হয়ে জন্ম নিয়েছি, আমার মা দাসী, অন্যের কাম করে খায়, মানে তার মধ্যে এরকম কোনো ই ছিল না। তিনি চিন্তা করছেন এটা ভগবানের ইচ্ছা, ভগবান চাইছে আজকে আমি দাসীর ঘরে জন্ম নিয়েছি, ভগবান যেভাবে আমাকে কিছু পরিচালনা করবে সেভাবে আমি চলবো। তা বিদুর এতটা ধর্মপরায়ণ ছিলেন যে তারা সবসময় পাণ্ডবদের খেয়াল রাখতেন। তা যখন ওইভাবে ওই গৃহের মধ্যে যেদিন আগুন দেবেন, সেই দিন বিদুর ওনাদের কাছে খবর দিয়েছেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্র ছিল সব থেকে জ্ঞানী সত্যবান। তা ধৃতরাষ্ট্রকে বলছে যে যুধিষ্ঠির, আসলে আমি জানি না তোমাদের হয়তো সামনে কোনো বিপদ আসতে পারে, মানে আকার ইঙ্গিত সরাসরি বললেন না, বলছে আকার ইঙ্গিতে বলছেন যে তোমাদের সামনে কোনো ভয়াবহ বিপদ আসছে, তোমরা একটু সাবধানে থেকো বাছা। তা যুধিষ্ঠির বললেন যে কাকা মশাই এই কথাটা বললেন, নিশ্চয়ই কোনো না কোনো এর মধ্যে কারণ আছে। তো এই বিষয়গুলো তিনি মাথায় রাখলেন। আরো তিনি বললেন যে যখন বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করে তুমি সৎ পথে চলার চেষ্টা করবা, কখনো বুদ্ধি হারাবে না। তো তার মধ্যে তিনি আরো একটা বলে গেছেন, যে কি বলে গেছেন না, তোমাদের এই গৃহের মধ্যে এমন একটা পথ আছে, সে পথ থেকে তোমরা যদি কোনোদিন বিপদে পড়ো সেই পথকে অবলম্বন করো। কিন্তু তিনি কোনো খুলে বললেন না, ওভাবে তিনি আকার ইঙ্গিতে বললেন। তো রাত্রবেলা যখন ওইভাবে গৃহের মধ্যে আগুন দিল, তো দেওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ গৃহের মধ্যে দেখলেন কি না, একটা সুড়ঙ্গের মতো। বলে এই সুড়ঙ্গটা ওই যে বিদুর গৃহ তৈরির সময় তিনি এটা কারুকার্য করে তৈরি করে রেখেছিলেন, জানতেন যে কিভাবে এদেরকে একটু সাহায্য করা যায়। তো ওই সুড়ঙ্গ দিয়ে তারা কি করলেন, বেরিয়ে গেলেন। আর এদিকে যে ধৃতরাষ্ট্র, তারা কি করলেন না, তারা দেখলেন যে ওই গৃহটা পুরে এমন ভাবে পুড়ছে, মানে কোনো অস্তিত্বই নাই। তা ধৃতরাষ্ট্র ভাবলেন যে নিশ্চয়ই ওরা মনে হয় ওই ঘরের মধ্যে পুড়ে মারা গেছে। তারা কান্নার হাওমাও করছে, অভিনয় করছে যে আত্মীয় জ্ঞাতি মারা গেছে, একটু অভিনয় করছে। এখান থেকেও কিন্তু এই কুন্তী বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে তখন তিনি ভাবলেন যে আমার কি ভগবান এত পরীক্ষা কেন নেয়, এত কষ্ট কেন দেয়, আমি তো সর্বদাই ভগবানের পথে থাকি নাকি। কুন্তী দেবী এতটাই ভগবানের পথে মগ্ন, কিন্তু তারপরে ভগবান তাকে একের পর এক দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। বলছে ভগবান শাস্ত্রে বলছেন, ভগবান বলছেন আমি যদি কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার ধন ধীরে ধীরে হরণ করি। ভগবান বলছেন যদি আমি কাউকে কৃপা করি, বলছে ভগবান আমি যদি কাউকে বিশেষভাবে কৃপা করি তখন আমি তার ধন ধীরে ধীরে হরণ করি। কিন্তু মানুষ বুঝতে পারে না। অনেক সময় দেখবেন মানুষ বিপদে পড়ে আর নানা ধরনের ঝামেলায় পড়ে, কষ্টে থাকে, কিন্তু দেখবেন তিনি অনেক ভগবানকেও ডাকেন। এমন এমন ব্যক্তি তিনি ভগবানকে অনেক ডাকেন, অনেক ভগবানকে ভালোবাসেন, ভগবানকে শ্রদ্ধা করেন, বৈষ্ণব দেখলে সম্মান করেন, কিন্তু তারপরও তার গৃহে বিপদ একের পর এক লেগেই থাকে। বলে এরকম বিপদ কেন হয়? ভগবান কি কারো পক্ষপাতিত্ব করেন? ভগবান কি তার ভক্তকে কি ভালোবাসেন না? নাকি ভগবান ভক্ত তার ভগবানকে ভালো ভালো দামি পোশাক দিতে পারেন না, ভালো খাবার দিতে পারেন না, এই জন্য কি ভগবান তার সাথে এত ই করে? বলছে একবার এই যে আমাদের কি যে নারদ মুনি তিনি ভগবানের কিন্তু একজন পরম ভক্ত ছিল, কিন্তু কোন এক অপরাধের কারণে তিনি দাসীর ঘরে জন্ম নেয়। এই নারদ মুনি দেখেন ভক্তকে ভগবান কত জ্বালাতন দেয়, কত কষ্ট দেয়, কিন্তু বলছেন যে ভগবানের আইন কেউ বুঝতে পারে না। এই নারদ মুনি একবার কি করলেন না, তিনি এক অপরাধের ফলে তিনি দাসীর ঘরে জন্ম নেয়। তো জন্ম নেওয়ার ফলে এই নারদ মুনি তিনি মানে সবসময় ভক্তদের সঙ্গ করতেন। বলছে নারদ মুনি তার মা ছিলেন যে আগের যে কি বলে ওটাকে সন্ন্যাসী, যারা ঋষি, আগে তো ঋষি বলতো, ওই ঋষিদের সেবা করতেন আগের কালে। বলছে একবার চতুর্মাস ব্রতকালে বর্ষার সময় ওই ঋষিরা আমাদের এই পৃথিবীতে তখন অবস্থান করছেন, তখন এই ঋষিদের সেবায় ওই নারদ মুনির মা ব্যস্ত থাকতেন সর্বদা। তিনি ছিলেন গরিব অসহায়, তার দেখার খাওয়া দাওয়া নাই, সবসময় ঋষিরা ওই সেবা করার পরে যেসব প্রসাদ থাকতেন সেই প্রসাদ ওনাকে দিতেন, আর উনি সেটা ওই ছেলেকে নিয়ে খেতেন।
তো যখন এইভাবে একদিন মানে দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে, তো ওই যে সন্তান তিনি সবসময় ওই সাধুদের পাশাপাশি থাকতেন। তা সাধুরা দেখছেন এই ছেলেটা খুব ভদ্র, কোনো দুষ্টমি করে না, অল্প বয়স্ক, তার মধ্যে জ্ঞান সম্পন্ন, যে জ্ঞানগুলো বড় যারা বৃদ্ধ তাদের মধ্যেও নাই, কিন্তু এই বাচ্চার মধ্যে আছে। তখন ওই সাধুরা ওই নারদ মুনিকে খুব ভালোবাসতেন। তা একবার ওই নারদ মুনি ওই সাধুদের অনুমতি নিয়ে তাদের যে উচ্ছিষ্ট তারা খেয়ে মানে খাবার খাইছেন, প্রসাদ পাইছেন, যাওয়ার পর তো নারদ মুনি কি করছেন, ওই প্রসাদ নিয়ে নিজে খাইছেন। বৈষ্ণবরা যারা অনেক আহার করছেন, যে উচ্ছিষ্ট তারা নিয়ে ওই নারদ মুনি খাইছেন। তো এরকম কয়েকদিন খাইছেন। তো খাওয়ার পরে দেখতেছেন যে এই ছেলে এতটা শ্রদ্ধাবান, ভগবত ভক্তের প্রতি এতটাই মানে মানে কি কয় মানে শ্রদ্ধাশীল, তখন তারা কি করলেন, এই নারদ মুনিকে আশীর্বাদ দিলেন এবং তাকে ভগবানের যে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞান তাকে দান করলেন। আর এই দানের ফলে এই নারদ মুনি কি হলেন না, তিনি এক মহান ভক্তে, ভগবানের এক মহান ভক্তে রূপান্তরিত হলেন। তো যখন এই নারদ মুনি, যখন এই ঋষিরা কি করলেন, এই চতুর্মাস্য ব্রতের সময় আসলেন, কিন্তু এই চতুর্মাস্য ব্রত যখন শেষ হয়ে যাবে, শেষের দিন এই ঋষিরা নারদ মুনিকে আশীর্বাদ দিয়ে তাদের আলয় চলে যাবে। ঋষিরা কোথায় থাকে? তপলোকে থাকে। বলছে যখন এই তপলোকে যাবে সেই সময় তারা এই নারদ মুনিকে আশীর্বাদ দিয়ে গেল এবং এই ভগবানের তত্ত্বজ্ঞান তাকে দান করলেন। তো সেই সময় এই যাওয়ার কিছুদিন পরে নারদ মুনির মা সাপে কামড় দিয়ে তার মা মারা যায়। সাপে কামড় দেয় নারদ মুনির মায়ের। দেখেন ভগবানের লীলা। বলছে সংসারের মধ্যে মা আর ছেলে, একটা ঘরের মধ্যে মা আর তার ছোট ছেলে থাকে, বলে তাদের দেখাশোনার মতো কেউ নেই। আর সেই শিশু সন্তানটার কাছ থেকে তার মা, যে মা তাকে চালাতো, ভালোবাসতো, খাওয়াতো, পড়াতো, সেই মাকেও ভগবান নিয়ে গেল। বাবা যে বাচ্চা শিশুটা 5 বছর বয়স, সেই বাচ্চা শিশুটার কাছ থেকে তার মাকেও ভগবান নিয়ে গেল। তো ভগবানের আইনটা কি? এখানে ভগবান কি বলছে যে দেখো, ভগবানের আইন কেউ বুঝতে পারে না। ও জায়গায় দেখতে পেলাম কি, কুন্তিকে পুড়িয়ে মারলো, ঘরের মধ্যে পুড়িয়ে মারার চেষ্টা করলো, ঘরটা জ্বালিয়ে দিল, আগুন জ্বালিয়ে দিল ঘরটায়, হ্যাঁ, ঘরটা পুরো ছাইকাই করে দিল। এদিকে নারদ মুনির মা, নারদ মুনির ছোট শিশু, সেই নারদ মুনিকেও এতিম করে দিল ভগবান। তা কি করলো না, তখন নারদ মুনি যখন দেখলেন তার মা মারা গেছে, যেহেতু দিব্য শিশু, ভগবত ভক্তের আশীর্বাদ প্রাপ্ত, ওই যে ঋষিরা তাকে আশীর্বাদ করলো না, তাকে ভগবান তত্ত্বজ্ঞান দান করলো না, তখন ওই শিশু সন্তান তিনি দিব্য জ্ঞান প্রাপ্ত হলেন, শক্তি প্রাপ্ত হলেন। বলছে বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়, ভক্তের সঙ্গ করলে কি হয় না, তার দেহে শক্তি অর্জন হয়। কিসের শক্তি? এটা হচ্ছে সেই দিব্য শক্তি, যেন তিনি ভগবান ভক্তদের কৃপা লাভ করে তিনি যেন ভগবত ধামে যেতে পারেন, তিনি যেন সমস্ত অশুভ শক্তি থেকে তিনি মুক্তি পেতে পারেন। এই জন্য ভগবত সঙ্গ, এই জন্যই ভাগবত পাঠ, এই জন্যই গীতা পাঠ, এই জন্য সাধু সঙ্গ। সাধু সঙ্গ করলে কোটি কোটি টাকা কেউ চায় না, চাই কি? বলছে সাধু সঙ্গ মানুষ একটা কারণে করে না, এই জগৎ থেকে তিনি মুক্তি লাভ করতে চান। বলে কেন? বলে এই জগতে 4টা আমাদের সমস্যা আছে। কি সমস্যা? সেই বলছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। বলছে তুমি চাইলেও এটা তোমার আসবে, না চাইলেও আসবে। আসবে কিনা? বলে তুমি যদি না চাও তাও তুমি বুড়া হবে, তুমি যদি না চাও তাও তুমি বার্ধক্যে ভুগবে, তুমি যদি না চাও তাও তোমাকে মৃত্যুর কারাল গ্রাস তোমাকে গ্রাস করবে, করবে না? বলছে তোমার টাকা, ধন, সম্পদ এগুলো তোমাকে বাঁচাতে পারবে না। পারবে কি কাউকে? তোমার অনেক টাকা আছে, তোমার অনেক ধন আছে, কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। বলছে এই সাধু সঙ্গ করার একটাই উদ্দেশ্য, না আমি জানো এই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি চক্র থেকে উদ্ধার পেয়ে ভগবানের কাছে, ভগবান ধামে যেতে পারে। বলছে এই হরি কথা, এই ভাগবত কথা শোনার সৌভাগ্য সবাই অর্জন করতে পারে না। বলছে তিনি পারেন যিনি বহুবার ভগবানকে স্মরণ করে, আকুতি করে, মিনতি করে, তার চরণে অশ্রু বিগলিত করেছেন, অশ্রু ছেড়েছেন, ঝেড়েছেন। একমাত্র তিনি এই ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন। বলে আমরা পিছনের বহু জন্মে বহু অপরাধ করেছি, কিন্তু কিছু পূর্ব জন্মের কিছু সুকৃতির বলে এই কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য মেলে। এই কৃষ্ণ কথা, এই হরি কথা, এই অমৃত কথা সবাই শোনার সৌভাগ্য অর্জন করতে পারে না।
ভগবানের তত্ত্বগত আইন, ভগবানের যে নিয়ম, এগুলো কেউ বুঝতে পারে না ভগবান যদি না বলায়। ভগবান বলছেন আমি যদি আমার কথা না বলি তাহলে আমার কথা পূর্ণ হবে কেউই হৃদয়ঙ্গম করতে পারে না, কেউই বুঝতে পারে না। বলে একমাত্র আমার ভক্তরাই এই তত্ত্ব কথা বলতে পারেন যদি তাকে আমি কৃপা করি। তাই নারদ মুনি যখন দেখলেন তার মা মারা গেছেন সাপের কামড়ে, তখন এই নারদ মুনি কি করলেন, মনের দুঃখে এখন তার মা নাই, আর তাকে দেখারও কেউ নেই। সাধুরা ছিল এতদিন, সাধুরা তাকে একটু প্রসাদ দিত, হ্যাঁ নাকি? এখন সাধুরাও চলে গেছেন চাতুর্বর্ষ ব্রত পালন করে, সাধুরাও চলে গেছেন সেই সাধুদের ধামে। এখন নারদ মুনি একা, আর তার মাটাও চলে গেল। নারদ মুনি কি করলেন না, তিনি উত্তর দিকে রওনা দিলেন। বলছে সমস্ত সাধু মহাত্মারা সেই যে পথে গমন করেন, নারদ মুনিও সেই উত্তর দিকে রওনা দিলেন। হ্যাঁ, তো যখন নারদ মুনি হাঁটতে থাকলেন, বন জঙ্গল পাহাড় পর্বত, ওইটুকুনে শিশু, দেখো শিশুটার বয়স মাত্র 5 বছর। অনেক সময় আমরা বলি যে বাবা ধর্মকর্ম করার বয়স কিন্তু এখন না, ওটা বুড়া হইলে, নাকি? শাস্ত্রে বলছে যে ধর্ম তুমি কখন থেকে শুরু করবে। নারদ মুনি তার উদাহরণ, প্রহ্লাদ তার উদাহরণ, ধ্রুব তার উদাহরণ। বলছে ধর্ম তুমি সেদিন থেকে করবে যেদিন তোমার বোঝার মতো জ্ঞান হবে। নারদ মুনি 5 বছরের শিশু, তিনি কি করলেন না, তিনি ওই উত্তর দিকে হাঁটছেন, বন জঙ্গল পাহাড় পর্বত। না, বনের মধ্যে কি থাকে? বাঘ থাকে না, ভাল্লুক থাকে, হিংস্র প্রাণী থাকে, সর্প থাকে, যা গ্রাস করতে পারে মুহূর্তের মধ্যে। হ্যাঁ, যখন এইভাবে এই নারদ মুনি ওই বন দিয়ে পেরোলেন, তো পেরোতে পেরোতে তিনি দীর্ঘ পথ অতিক্রান্ত করলেন। তিনি পথ হাঁটতে হাঁটতে তিনি এমন এমন দৃশ্য দেখলেন যা খুব ভয়ানক, যা আমাদের পক্ষে দেখে স্থির থাকা সম্ভব না। আমরা সাধারণত কেউ যদি বলে যে যাও তোমরা একটু অমুক বাড়ি যাও, বলে বাবা কারেন্ট নাই, অন্ধকার পথ, হ্যাঁ কুকুর বিড়াল থাকতে পারে, আর ওই পথে পাশে অনেক রাস্তায় চিতা আছে, যাইতে ভয় লাগে। আমরা বলি না এরকম? বলে নারদ মুনি যখন রওনা দিয়েছেন তখন কিন্তু তার মনের মধ্যে এই ভয় ছিল না। তিনি এমন ভাবে দুর্গম পথ অতিক্রম করছেন, তিনি যেতে যেতে এমন এমন জায়গা পরিক্রম করছেন যা ছিল পাথরের, যা ছিল স্বর্ণময়, যা ছিল রৌপ্যময়। হ্যাঁ, এরকম বহু পাহাড় পর্বত অতিক্রম করে তিনি এক নদীর তীরে গিয়ে অবস্থান করলেন। সেখানে হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ তিনি ক্লান্ত হয়ে গেলেন। তো যখন ক্লান্ত হলেন, ক্লান্ত হয়ে কি করলেন? মানুষ ক্লান্ত হলে কি করে? একটু জল পান করে না? নারদ মুনি কি করলেন না, ওখান থেকে একটু জল পান করলেন, আচমন করলেন, তারপর তিনি কি করলেন না, তিনি ভগবানের ধ্যানে মগ্ন হলেন। বলে ওইটুকুনে বাচ্চা ভগবানের ধ্যানে কেন মগ্ন হলেন, কিভাবে মগ্ন হলেন? এই জ্ঞান আসলো কোত্থেকে না, ওই যে মুনিরা তারা তাকে সেই জ্ঞান দান করেছিলেন। তো যখন নারদ মুনি ওই জায়গায় ধ্যানস্থ হলেন, ধ্যানস্থ হয়ে তিনি ভগবানের নিরন্তর জপ করতে শুরু করলেন। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবান তাকে রক্ষা করেন, তার যত আপদ বিপদ হোক। নারদ মুনি যখন ভগবানের ধ্যান করছেন, তখন হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ তার এই হৃদয়ে দর্শন দিলেন। যেই না দর্শন দিলেন, অমনি নারদ মুনি হয় কি, ভগবান যদি বিশেষ কাউকে কৃপা করেন, দেখবেন কি হঠাৎ করে তার আত্মহারা হয়ে যায়, অষ্টসাত্ত্বিক বিকার ঘটে, কিংবা অট্ট হাসি দিয়ে ওঠে, তার নানা ধরনের অলৌকিক ঘটনা ঘটে। বলছে নারদ মুনি যখন তার হৃদয়ে ভগবানকে দর্শন করলেন, দর্শন করার মাত্রই তিনি আনন্দে আত্মহারা করলেন যে ভগবান স্বয়ং আমার সামনে আসছেন। অমনি তিনি চোখটা খুললেন, আর চোখটা খুলেই তিনি ভগবানকে আর দেখতে পেলেন। এখানে কেন দেখতে পেলেন না? বলছে এখানে এই উদাহরণ দিলেন যে অনেক সময় আমরা বিশেষ সংকল্প নেই ভগবানকে পাওয়ার জন্য, তাকে তার আশীর্বাদ কৃপা লাভের জন্য, সেই সংকল্প যদি ভ্রষ্ট হয়ে যায়, ভগবান তখন তার কাছে আসেন। আসে কি? বলছে তুমি পরীক্ষা দেবে, বলছে 33 পেলে পাস, এখন আমি তো 32 পাই, আমাকে কি সাড়ে পাস দেবে? বলে 33 পাওয়া লাগবে। বলে নারদ মুনি কি করলেন, তপস্যারত অবস্থায় হঠাৎ করে তিনি যখন ভগবান চূড়ান্ত ভাবে তার কাছে ই করবেন, আসবেন, কি তার আগে হালকা দর্শন মাত্রই তিনি তার ধ্যানটা ছেড়ে দিলেন। ওই সময় তিনি ক্রন্দন করতে থাকলেন যে হে গোবিন্দ তুমি কোথায়, হে নাথ তুমি কোথায়, আমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়েছে, আমি তোমাকে এখন দেখতে পাচ্ছি না, তুমি কৃপা করো, তুমি আমার সামনে এসে আবির্ভূত হও। তো নারদ মুনি বাচ্চা শিশু ক্রন্দন করছেন। তখন তার এই দিব্য আকুতি দেখে ভগবান কি করলেন না, তাকে দৈববাণী করলেন যে হে নারদ, যার এখন পর্যন্ত পূর্ণ পারমার্থিক জ্ঞান সম্পন্ন হয়নি এবং যিনি পূর্ণ তপস্যা সম্পন্ন করতে পারেননি, তিনি কিঞ্চিত পরিমাণে আমাকে দর্শন লাভ করতে পারেন। আমরা কি পারবো? আমাদের কি পূর্ণ তপস্যা শেষ হয়েছে? হ্যাঁ,
বলছে আমরা যে পূর্ণ তপস্যা শেষ করতে পারি, ভগবানের আইন মেনে জীবনকে ভগবানের সেবায় লাগাতে পারি, তখনই আমাদের এই পূর্ণ তপস্যা সম্পূর্ণ হবে, আর তখনই আমরা ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারবো। এটাই হচ্ছে এখানে একটা উদাহরণ। তখন তপস্যা বলছে যে নারদ, তোমার যারা এখন পর্যন্ত পূর্ণ তপস্যা সম্পন্ন করতে পারেনি, তারা কিঞ্চিত মাত্র আমাকে দর্শন লাভ করতে পারে। তুমি এক কাজ করো, তুমি তোমার তপস্যা চালিয়ে যাও এবং অচিরেই আমি তোমাকে তোমার সমস্ত বিপদ আপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। এবং নারদ, আমি তোমাকে এই আশীর্বাদ করছি, হে নারদ, তোমার অন্তিম কালে তুমি এই দেহ নিয়ে তুমি আমার দিব্য ধামে গমন করবে। হরি বল। কি বললেন, তা কি আশীর্বাদ দিলেন? বলছে তোমার অন্তিম কালে তুমি এই দেহ নিয়েই তুমি আমার ধামে গমন করবে। আমরা কি পারবো? আমরা মারা গেলে তো আমাদের নিয়ে শ্মশানে দেবে না? কিন্তু নারদ মুনিকে ভগবান আশীর্বাদ করে গেলেন, তুমি অন্তিম কালে তোমার সশরীরে তুমি আমার ধামে গমন করবে এবং সেখানে গিয়ে তুমি তোমার দিব্য দেহ প্রাপ্ত হবে, যে দেহ দ্বারা তুমি সমস্ত গ্রহ নক্ষত্র তুমি অনায়াসে ভ্রমণ করতে পারবে। এই যে নারদ মুনি কিন্তু কোনো লাগে না, তিনি অনায়াসে চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারে। তিনি সারাদিন বিনা বাজার কি বলে, নারায়ণ 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 নারায়ণ, নাকি? তিনি সারাদিন নারায়ণ নারায়ণ করতে এক গ্রহলোক থেকে আরেক গ্রহলোকে চলে যেতে পারেন, কারণ তিনি ছিলেন ভগবানের একজন সেরকম ভক্ত। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মধ্যে কিন্তু সেরকমই নাই, ভক্তি শ্রদ্ধা নাই। তো ভক্তি শ্রদ্ধা না থাকার ফলে আমরা কিন্তু ভগবানের প্রকৃত যে কৃপা, এই কৃপা আমরা লাভ করতে পারি না। দেখেন এই যে কি জানো, কুন্তী দেবী, কুন্তী দেবীকে ভগবান তার ছেলেকে বিষ খেয়ে মারার চেষ্টা করলো, তাকে কি করলো না, তার ছেলেদেরকে ছেলে মেয়ে সহ তাকে পুড়িয়ে মারার চেষ্টা করলো, সবকিছু তখন ফেল হলো। শেষমেশ কি করলো, রাতে যখন আসলো দ্রৌপদীর বস্ত্রহরণ পর্যন্ত ঘটালো ভগবান। আচ্ছা, এই দ্রৌপদী কে? ভগবানের প্রিয় ভক্ত না? দেখেন ভগবান তার ভক্তকে কত কষ্ট দেয়। আমরা তো একটু হলে কি করে, ও ভগবান তোমার এত ডাকলাম, এত কিছু করলাম, এত ফলমূল দিলাম, এত বৈষ্ণব সেবা দিলাম, আর তুমি আমার এত বিপদ দিলাম, কাল থেকে তোমার নামই আমি ডাকবো না। অনেকে বিরোধিতা করে না? বলে এরকম বিরোধিতা কারা করে? মানে যারা জ্ঞানহীন। এটাকে বলে বিজ্ঞান। এই বিজ্ঞান যদি তার ভিতরে ঢুকতো তবে তিনি জ্ঞানহীন থাকতো না। বলে এই যে কুন্তী দেবী কি করলেন না, তার পুত্রবধূকে এমন এমন অবস্থা করলেন, তার বস্ত্রহরণ পর্যন্ত করলেন। সেই সময় ভগবান কি করলেন? তখন ভগবান তাকে রক্ষা করলেন। পাশা খেলায়, জুয়া খেলায় হারালেন না? তা হারিয়ে কি করলেন না, তাদেরকে বনবাস দিলেন। বলছি কিরকম বনবাস? অজ্ঞাত বনবাস। তোমাদেরকে দেখলে আবার ওই সেম যতদিন থাকমা, যে কয় বছর জন্য ছিল ওই কয় বছর আবার তোমাদের পূর্ণ বনবাস কাটতে হবে। তাই এরকম বনবাস দিলেন, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন, বিষ খাওয়ালেন, বস্ত্রহরণ করলেন, নানা রকম কষ্ট দিলেন। শেষমেশ কি করলেন না, সমস্ত ধার্মিক মানুষরা বললেন যে দেখো, পাণ্ডুপুত্ররা তো কিছু চায় না, ওদের ন্যায্য অধিকারটা ওদেরকে ফিরিয়ে দাও। তখন দুর্যোধন কি বললেন যে বিনা যুদ্ধে এক সুয়ের আগায় এক বিন্দু মাটি পর্যন্ত তাদেরকে দেবে না। দেখেন কিভাবে তাদের সাথে অনাচার করলো। বলে এগুলো কিন্তু ভগবানের ইশারাই হচ্ছে। ভগবান বলছেন জগতে যা কিছু সংগঠিত হয় তা আমার ইশারায় হয়। তো এগুলো কিন্তু আমরা হৃদয় ধারণ করতে পারি না। ভগবান যে কিভাবে আমাদেরকে মুক্তি দান করবেন, কিভাবে আমাদের কৃপা করবেন। এই যে গজেন্দ্র কি করলেন? গজেন্দ্র মুখে নিলে আমরা কি দেখতে পাই? বলছে গজেন্দ্র ছিলেন ভগবানের এমন একজন ভক্ত। দেখেন তিনি সারা একটা বনের মধ্যে কিন্তু নানা ধরনের প্রাণী থাকে না? একটা বনের মধ্যে থাকে বাঘ, ভাল্লুক, সিংহ, অজগর, কত ধরনের প্রাণী থাকে। তাই সেই জায়গার মধ্যে বসে গজেন্দ্র নামের একটা প্রাণী ছিল। বলে এই গজেন্দ্র তিনি ভগবানের কিন্তু পূর্বজন্মের এক ভালো ভক্ত ছিল। কিন্তু গজেন্দ্র অর্থ কি? গজেন্দ্র হাতি। বলে এই গজেন্দ্র তিনি বনের মধ্যে এত বড় একটা শ্রেষ্ঠ হাতি ছিল, যার গায়ের গন্ধ শুনলে অন্য প্রাণীরা ভয় পেত। তিনি এত ভয়ানক ছিল বা এত সাহসী ছিল, বা অন্য প্রাণী সমস্ত তাকে ভয় পেত। এই গজেন্দ্র একবার কি করলেন না, গজেন্দ্র তিনি তার স্ত্রী পুত্রদ্বয় আদি নিয়ে তিনি একবার কি করলেন না, ঘুরতে ঘুরতে এক সরোবরে জল খেতে গেলেন। তো জল খাওয়ার সময় দেখেন ভগবান কিভাবে আমাদের কি করে। তো জল খেতে খেতে গজেন্দ্র কি করলেন, প্রথমে তার স্ত্রী পুত্র সকলকে জল খাওয়ালেন। জল খাওয়ানোর পরে গজেন্দ্র যখন জলের মধ্যে উঠবেন, সেই সময় একটা কুমির তার পা কামড়িয়ে ধরে। দেখেন গজেন্দ্র সেখানে কি করলো? গজেন্দ্র কিন্তু সেই মুহূর্তে কাউকে কিন্তু হত্যাও করলো না, মারলো না। তিনি তার স্ত্রী পুত্র আদি নিয়ে সেখানে
আনন্দ করছিলেন, সেই সময় একটা কুমির এসে তার পা কামড়ে ধরে। ভগবান কিভাবে কৃপা করে দেখেন। ভগবান বলছেন যে আমি আমার ভক্তকে আমার কাছে আনার জন্য, তাকে বিশেষভাবে কৃপা করার জন্য, তাকে কিছু দান করার জন্য, তাকে দেওয়ার জন্য আমি বিশেষ লীলা প্রণয়ন করি। ভগবান ভগবান এমন লীলা প্রণয়ন করেন। আচ্ছা, নারদ মুনির মাকে যদি সর্পদংশনে না নিত, নারদ মুনি কি ওই উত্তর দিকে রওনা দিত মনের দুঃখে মনের কষ্টে? তিনি সেখানে কি করলেন না, যেখানে দেখলেন তার মা চলে গেছেন, তিনি সাধুদের কথা অনুযায়ী তিনি ভগবানের সেবায় লেগে থাকলেন, আর তারপর তিনি এক মহান ভক্তে রূপান্তরিত হলেন। পরীক্ষিত মহারাজকে আমরা কি দেখতে পাই? পরীক্ষিত মহারাজকে 7 দিনে সর্প দংশন করবে, তাই না? সর্প দংশন করবে, তিনি কি করলেন না ভগবানের সেবায় 7টা দিন তিনি ব্যয় করলেন। ভগবানের সেবায় তিনি 7টা দিন ব্যয় করলেন এবং কি বললেন? যখন এই পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনানো হচ্ছিল, তখন তিনি একটা কথাই কিন্তু বললেন। কি বললেন জানেন? বলছে যে হে ভাই সুখদেব গোস্বামী, আপনি আমাকে কৃপা করে বলুন, এই মনুষ্য জীবনে অন্তিম সময়ে মানুষের কি শ্রবণ করা উচিত, কি শোনা উচিত, কি শোনা উচিত না। দেখেন, আমরা সবাই মৃত্যুশীল কিনা? আমরা সবাই একদিন মারা যাবো না? আমরা বলে আমরা একদিন সবাই মৃত্যুবরণ করবো। বলছে এই জন্য মরণমুখ মানুষের কি করণীয়, কি কর্তব্য, কি শ্রবণ করা উচিত, কি আহার করা উচিত, হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন কিন্তু তিনি জিজ্ঞাসা করেন। এখন আমি যদি জানতে পারি আগামী 1 মাসের মধ্যে, অনেক সময় ডাক্তাররা বলে না এই অমুক লোকের ক্যান্সার হয়েছে, 3 মাস বাঁচবে, হ্যাঁ, ডেট দিতে দেয় কিনা? বলছে আমাদেরকে এরকম কিন্তু ডেট দেয় ভগবান, কিন্তু সেই ডেট আমরা বুঝতে পারি না। যখন এই সুখদেব গোস্বামীকে বলে তোমার 7 দিন সময় আছে, সুখদেব গোস্বামী কি করলেন? 7 দিন হরিকথা শ্রবণ করলেন। হ্যাঁ, আর এই যে আমরা অনেক সময় যখন অসুস্থ হয়, আমাদেরকে যখন টাইম দেওয়া হয়, তখন আমরা কি করি? এই যে কাজ করে, ভালো মন্দ কি আছে না খাওয়া, বলেন এই কথা। আরো 1 মাস বাঁচবে, 2 মাস বাঁচবে, তুমি এক কাজ করো, এই ভালো মন্দ কি আছে খাওয়া, কি কি দেখতে চাই ওগুলো দেখাও, নাকি? বলে এগুলো আমাদের অন্তিম সময়ের কাজ না। ভগবান বলেছেন যে অন্তিম সময়ে তুমি যা যা চিন্তা করবে, যা যা স্মরণ করবে, সেইভাবেই তুমি তোমার দেহ ত্যাগ করবে। বলে অন্তিম সময় যদি আমি সারা জীবন যদি টাকা পয়সা, ধন দৌলত, আত্মীয় স্বজন এগুলো যদি আমি চিন্তা করি, অন্তিম সময় আমাকে কোনো একটা স্বজনের ঘরে পাঠিয়ে দেবে। যদি আমি সারা জীবন, একটা গল্প আছে, এক লোকের এরকম অনেক সম্পদ ছিল, বড় ব্যবসায়ী, তা একবার কি করলেন না, তার অন্তিম সময় উপস্থিত, দেহত্যাগ করবেন। তাই সেই সময় যমরাজ তার কাছে এসে উপস্থিত, তার জান মানে দেহটা থেকে প্রাণটা বের করবে। তাই সেই সময় বললেন তার 4 পুত্র, বললেন যে এই আমার বড় পুত্রটা কই রে? বলে বাবা আমি তোমার সামনে আছি, তুমি এক কাজ করো, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো, হরি হরি বলো, তুমি কৃষ্ণ নাম করো। বলে কৃষ্ণ নাম তো করবো, আচ্ছা মেজ ছেলেটা কই রে? বলে মেজ ছেলে, বাবা আমিও আছি তোমার কাছে, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। কৃষ্ণ হরি নাম তো করবো, আচ্ছা আমার শিশু ছেলেটা কোথায়? বলছে বাবা আমি আছি, তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো। বলে বলবো তো, আচ্ছা ছোট ছেলেটা কি এখানে আছে নাকি? বলে হ্যাঁ বাবা আমিও আছি। বলে তোরা 4 ভাই আমার কাছে, তাহলে দোকানটা রক্ষা করবে কি? হ্যাঁ, তা এই অন্তকালে দেখেন তিনি কিন্তু অন্তিম সময় উপস্থিত, তখন তিনি কৃষ্ণকে স্মরণ করছেন না। কিন্তু ভগবান বলছেন যে তুমি কেন কষ্ট পাও, তুমি কেন দুঃখ পাও, তোমার কি জানতে ইচ্ছে হয় না? তুমি কেন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর তুমি কোথায় যাবে, এইগুলো কি তোমার জানতে মনে চায় না? এই সমস্যার সমাধান কি তোমার করতে মনে চায় না? তুমি কি চাও না তোমার জীবনের সমস্যা থেকে মুক্ত হও? আমি কি সারা জীবন বাঁচবো? সারা জীবন আমি বাঁচবো না, সারা জীবন আমি থাকবো না, আমার আত্মীয় স্বজন পুত্র পরিজন কেউই আর চিরদিন আমার কাছে থাকবে না। মহাপ্রভু স্বয়ং তিনি যখন শিবাসঙ্গের কীর্তন করছেন, শিবাস ঠাকুরের, আজকে এখানে ভক্তরা নাম কীর্তন করছেন, শিবাশঙ্করে মহাপ্রভু কীর্তন করছেন সমস্ত পার্শ্বদ বৃন্দ নিয়ে, পাশের ঘরের থেকে আওয়াজ আসছে কান্না। তো শিবাস ঠাকুর চিন্তা করলেন হায় হায়, স্বয়ং ভগবান আমার ঘরে, এখন তিনি ভগবানের তিনি স্বয়ং নিজে কীর্তন করছেন, আর সেই জায়গায় ও জায়গা থেকে কান্নার আওয়াজের শব্দ আসছে। তখন শিবাস ঠাকুরকে ডাক দিয়ে অন্য একটা নারী লোক, তিনি বললেন প্রভু আপনি একটু এদিকে আসেন, একটু কথা বলবো জরুরি। বলে এখন কথা শোনা যাবে না, এখন আমরা এখানে কীর্তনে আছি,
কীর্তনে ব্যাঘাত ঘটবে, তোমরা যাও। বলছে এই কথা না শুনলে আপনারই তো ক্ষতি হয়ে যাবে। তখন শিবাস ঠাকুরকে ডাক দিয়ে নিলেন, বললেন যে প্রভু আপনার ছেলে এইমাত্র দেহত্যাগ করছে। বলে আপনার ছেলে এই মাত্র দেহত্যাগ করলো, আপনি কি করবেন? আপনি এখনো কীর্তন করছেন, আপনি এখনো কৃষ্ণ নাম করছেন। তখন তিনি কি করলেন না, রুমের মধ্যে গেলেন। রুমের মধ্যে গিয়ে তিনি দেখলেন কি, রুমের মধ্যে গিয়ে তিনি কি দেখলেন, সত্যি তার ছেলে দেহত্যাগ করছে। আচ্ছা এই জায়গাটা আমরা কি ভাববো, যেখানে স্বয়ং ভগবান কীর্তন করেন সেই জায়গায় যদি অমঙ্গল হয় মানুষ নানা কথা বলবে না? হ্যাঁ, মানে স্বয়ং ভগবান, ভগবানের লীলা, ভগবানের কার্য, এটা কি বোঝা মানে যেন তেন সকলের পক্ষে বোঝা সম্ভব না, সকলের পক্ষে বোঝা সম্ভব। যখন শিবাস ঠাকুর গিয়ে দেখলেন সত্যি তার ছেলে দেহত্যাগ করেছে, তখন তার স্ত্রীকে বললেন কানে কানে, শোনো আমার ছেলে দেহত্যাগ করছে, আমার ছেলে খুবই ভাগ্যবান, এখানে স্বয়ং ভগবান কীর্তন করছেন, এই কীর্তনে যেন কোনো ব্যাঘাত না হয়, তুমি চুপচাপ কোনো ক্রন্দন করবে না, এখানে চুপচাপ বসে থাকো। কিন্তু মায়ের মন কি ঠিক থাকে সন্তান হারা? তো তার তো মা তো খুবই একদম আবেগ আপ্লুত হয়ে গেছেন, সন্তান মারা গেছেন, স্বামী ওখানে হরিনাম করছেন। তখন ভগবান অন্তর্দয়, ভগবান জানেন না কি হচ্ছে কোথায়, ভগবান কিন্তু সব জানেন কোথায় কি হচ্ছে, কোথায় কি ঘটছে। ভগবান বলছেন আমি সমস্ত জীবের মধ্যে স্থান, আমি বসবাস করি, সমস্ত জীব আমার অংশ। তো যখন মহাপ্রভু দেখলেন তার কীর্তনে আনন্দ পাচ্ছেন না, কীর্তনে আনন্দ পাচ্ছেন না। অনেক সময় কি হরিকথা হলে, হট্টগোল হলে, অনেক কথা হলে, হ্যাঁ নানা যদি দৃষ্টি নিক্ষেপ ভালোভাবে না থাকে, এখন আমি কৃষ্ণ কথা বলছি, এখন আপনারা যদি বেশি বেশি কথা বলেন, অমনোযোগী হন, আমি কিন্তু এই যে অনেক সময় দেখেন কথা বলতে গেলে অনেক সময় খেয়ে হারাই ফেলি। কেন বলে, এরকম ভক্ত সঙ্গে হয় যখন ধর্মকথার মধ্যে অনেক কথা হয়, হ্যাঁ প্রচল্প হয়, দৃষ্টি আপনাদের দৃষ্টি থাকবে কার দিকে, আমার দিকে, আর আমার দৃষ্টি থাকবে আপনাদের দিকে। বলছে হরিকথা যখন বলা হয় তখন ভক্তের দৃষ্টি, ভক্তদের প্রচল্পের কারণে ওই হরিকথায় বিঘ্ন সৃষ্টি হয়। প্রকৃতভাবে ওই হরিকথা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারেন যারা শ্রবণ করেন, আর যিনি বলবেন তিনিও সুন্দর করে উপস্থাপন করতে পারেন। বলে হরিকথাটা এটাকে বলা হয় অমৃত কথা। এই অমৃত কথাটা ভগবানকে হৃদয়ে স্মরণ করতে হয়, আর হৃদয়ে স্মরণ করেই না আপনাদের কাছে ব্যক্ত করতে হয়। বলছে ব্যাসদেব যখন অনেক অসংখ্য শাস্ত্র রচনা করলেন, কিন্তু শাস্ত্র রচনা করেও কিন্তু কেন রচনা করলেন শাস্ত্র না, জগৎ জীবের কল্যাণের জন্য তিনি বহু শাস্ত্র রচনা করলেন, কিন্তু তার হৃদয়ে তিনি শান্তি পাচ্ছিলেন না। তখন তিনি কি করলেন, সরস্বতী নদীতে স্নান করে তিনি তখন ধ্যানান্তরিত হলেন, এবং তিনি ধ্যানিত হয়ে দেখলেন যে এই কলিযুগের মানুষ হবে পাপাচারী, অল্প আয়ু সম্পন্ন, 100 বছর আয়ুর মধ্যে তারা 100 বছরের মধ্যে মানে 4 ভাগের 3 ভাগ তারা নিজেদের কামে ব্যয় করবে, ধর্মের কাজে ব্যয় করবে না, সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকবে, রত থাকবে। তো ব্যাসদেবের অতি কষ্ট হলো। তখন ব্যাসদেব চিন্তা করলেন যে কি করে এই সব এই জগতের মানুষের কল্যাণ করা যায়। তখন এরকম তার আকুতি মিনতি দেখে নারদ মুনি তার গুরুদেব তিনি স্বয়ং তার কাছে আসলেন, এসে বললেন কি হয়েছে ব্যাসদেব, তুমি এত চিন্তিত কেন? বলছে গুরুদেব আমি মানুষের কল্যাণের জন্য নানা গ্রন্থ প্রণয়ন করলাম, কিন্তু জগৎ জীবের জন্য আমার তো মঙ্গলদায় মনে হয় আমি কিছু করতে পারলাম না, আমাকে কিছু একটা আমাকে একটা কৃপা করুন। কেন আমার মনের মধ্যে অসন্তোষ, আমি তো আসলাম এখানে ধর্ম কথা বলতে, কিন্তু আমার হৃদয় কেন ছটফট করছে, আমি কেন সকলকে সঠিকভাবে ধর্মতত্ত্বটা বুঝাতে পারছি না, আমার হৃদয়ের মধ্যে কেন ছটফট করছে, তোমরা একটু বলো তো আমাকে। আমি চাই না তোমাদেরকে হরিকথা শ্রবণ করাতে, কিন্তু আমার হৃদয়ের মধ্যে কেন আমি সেটাকে ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পারছি না। এই ধরনের চিন্তা ব্যাসদেব করেছিলেন। ব্যাসদেব ব্যক্ত করেছিলেন যে আমি জগতের কল্যাণের জন্য অসংখ্য শাস্ত্র মানে প্রণয়ন করলাম, কিন্তু সেই শাস্ত্র দিয়ে আমি কেন জগৎ জীবের মঙ্গল করতে পারছি না, আমার মনের মধ্যে কেন এত দুশ্চিন্তা, কেন এত কষ্ট। তখন ওই যে নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে বললেন কি জানেন,
বলছে শোনো ব্যাসদেব, তুমি যে যাবৎ কাল পর্যন্ত বহু শাস্ত্র প্রণয়ন করেছো, সেটা হচ্ছে চতুর্বর্গ কাম অর্থ ধর্ম মোক্ষ বিষয়ে, কিভাবে মানুষ ধর্ম করলে লাভবান হবে, কোন দেবতার পূজা করলে কি হবে, তুমি এই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ নিয়ে আলোচনা করেছো, যার কারণে মানুষ এটা থেকে কিছু আশা করতে পারে না, কিছু বুঝতে পারে না এবং মুক্তি লাভ করতে পারে না, হৃদয়ঙ্গম করতে পারে না। তারা অনেক সময় আমরা পূজা করি কেন বলে, আমরা যদি মা দুর্গার পূজা করি, হ্যাঁ, তাহলে কি আমরা অনেক ধন সম্পদ পাবো, আমরা যদি কালী মায়ের পূজা করি তাহলে আমরা অনেক ধন সম্পদ, নাকি বলছে বাবা ভোলানাথের পূজা করলে ভালো সাই পাবো, এই তো। বলে তুমি সব মানে এমন ভাবে ধর্মটাকে মানুষের কাছে দিয়েছো, সেটা আমাদের তিনি জানতে পারবেন কিভাবে তার লাভ হয়। তারা ধর্ম করে লাভ খুঁজবে, তুমি ধর্ম করার মাধ্যমে অর্থ খুঁজছো, এটা এটা তারা খুঁজবে, এটা তোমার যেটা ঠিক আছে, তারা দেবদেবী সম্পর্কে জানবে। কিন্তু আমরা সাধারণত পূজা করি কেন, যেন একটু মা কালীকে দেবো, মা লক্ষ্মীকে দেবো, দিন দিন বর দেয়, আমরা যেন সুখী শান্তি থাকতে হবে, নাকি এই না? বলছে এই ধরনের কথাগুলোই ওই ব্যাস থেকে বলছেন যে তুমি যেগুলো প্রণয়ন করেছো সেগুলো হচ্ছে জীবের প্রকৃত মঙ্গল সাধন করবে না, কারণ তোমার শাস্ত্রে ভগবানের কথা এখন পর্যন্ত লিপিবদ্ধ হয়নি। হ্যাঁ ব্যাসদেব, তুমি পূর্ণভাবে তুমি ভগবানের কথা ব্যক্ত করো। তখন ব্যাসদেব দেখলেন আসলেই তো আমি যেসব শাস্ত্র প্রণয়ন করছি সেসব শাস্ত্রে তো বেশিরভাগই দেবদেবীদের কথা, ভগবানের কথা তো পূর্ণভাবে লেখা নেই। এটা দিয়ে তো ভগবানের সাধারণ জীব মুক্তি লাভ করতে পারবে না, তারা সবসময় সকাম করে বাসনা করবে, কি করলে নিজের লাভ হয়, কি করলে পরিবারের লাভ হয়, নাকি কি করলে সংসারের লাভ হয়, তারা সবসময় জড় জগতের চিন্তা করে বেড়াবে, নাকি? কিন্তু নিজের মধ্যে যে আত্মা আছে, এই আত্মাকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে মুক্তি দেওয়া যায়, তারা তো সে চিন্তা করতে পারবে না, কারণ আমি আত্মজ্ঞান সম্পূর্ণ কোনো কথা লেখেনি। তখন তিনি কি করলেন যে হে গুরুদেব, আপনি কৃপা করুন, আমি কিভাবে ভগবানের এই কথা ব্যক্ত করতে পারি। ভগবানের তো লীলা অনন্ত, অনন্ত না ভগবানের লীলা? বলছে আমি কিভাবে ব্যক্ত করতে পারি? বলছে হে নার, হে ব্যাসদেব, তুমি হৃদয়ে ভগবানকে ধ্যান করো, তুমি ধ্যানস্থ হয়ে ভগবানকে স্মরণ করে যা কিছু দেখতে পাবে সবকিছুই বর্ণনা করো। গুরুদেব আশীর্বাদ করলেন। হরে কৃষ্ণ। তো বলছেন এবার কিভাবে তিনি ভগবানের কথা ব্যক্ত করবেন? হৃদয়ের মাধ্যমে স্মরণ করে, নাকি? আমি যে আপনাদের কাছে ভগবানের কথা স্মরণ করব, আমি যে সাধু সঙ্গ লাভ করেছি, আমি যে অধ্যয়ন করেছি, এগুলো যদি আপনারা সুন্দরভাবে শ্রবণ না করেন, আমাকে ডিস্টার্ব করেন, তবে আমি কি হৃদয়ে ওগুলো আনতে পারবো? হ্যাঁ, ওগুলো তো আমি আনতে পারবো। আমি যা অধ্যয়ন করেছি, আমি যে সাধু সঙ্গের মাধ্যমে শ্রবণ করেছি, আমি যে আপনাদের মাধ্যমে আশীর্বাদ লাভ করেছি, সেগুলো আমার হৃদয়ে স্মরণ করা লাগবে না, ধ্যান করা লাগবে না? লাগবে। এই জন্য সাধু সঙ্গে এসে হট্টগোল করতে নেই, অতিরিক্ত কথা বলতে নেই, ঠিক আছে? এগুলো করলে কি হয়, প্রকৃত ভাবে ভগবত তত্ত্ব কথা বলা যায় না, বিঘ্ন সৃষ্টি হয়। হ্যাঁ, তো ব্যাসদেব কি করলেন, ওইভাবে হৃদয়ে ধারণ করে ভগবানকে স্মরণ করলেন, আর ভগবানকে পূর্ণ সেই ভগবত তত্ত্ব জ্ঞান এই ভগবত আকারে তিনি এই জগতে প্রবেশ করালেন তার নিজ পুত্র সুখদেব গোস্বামীর মাধ্যমে। বলছে ভগবত কথা একমাত্র তিনি বলতে পারেন, ভগবত কথা আমার মতো পাপীর দ্বারা ব্যক্ত করা সম্ভব না। ভগবান বলছেন আমি যাকে কৃপা করি তিনি এই ভগবত তত্ত্ব কথা বলতে পারেন। এটা যেন তেনই না, এটা অমৃত কথা। বলছে আমরা কোথায় ছিলাম? বলছে ভগবান কিভাবে তার ভক্তকে কৃপা করেন, এটা যে কেউ বুঝতে পারে না। আরে কুন্তী দেবীকে এত এত পরীক্ষা নিলেন, তারপরও কুন্তী দেবী কিন্তু ভগবানের পথ থেকে বিচ্যুত হয়েছে কি না? ভগবানের পথে আছে। বলে ভগবান তুমি আমাকে মারো কাটো যা করো, আমি তোমার পথে থাকবো। বলে এই ভক্তিটাকে বলা হয় রাগানুগা ভক্তি। বলে ভক্তি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে বিধি ভক্তি আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। বলে রাগানুগা ভক্তির যোগ্যতা হচ্ছে তারা যারা ব্রজবাসী। বলে তুমি যদি ব্রজবাসীর মতো রাগানুগা ভক্তি করতে চাও তবে আগে তোমার বিধি ভক্তি পালন করা লাগবে। বলে বিধি ভক্তি কি? আচ্ছা আমি যদি 100 তলায় উঠতে চাই তাহলে আগে আমার 1 তলা 2 তলা এগুলো চেঞ্জ করা লাগবে না, নাকি আমি লাভ দিয়ে 100 তলায় উঠতে পারবো? বলে রাগানুগা ভক্তি যে সর্বোচ্চ উচ্চ স্তরে, যেটা ব্রজবাসীরা করেন, হ্যাঁ, যেটা করে দেখেছিলেন শ্রীমতী রাধারানী, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষেও সম্ভব যদি আমরা শাস্ত্র সাধুগুরু বৈষ্ণবের আইন কানুন নিয়ম নির্দেশ মেনে চলি। বলে বিধি ভক্তিটা কি না, বিধি ভক্তি হচ্ছে শাস্ত্র গুরু তোমার যে নির্দেশ দেবে আদেশ দেবে সেগুলো যখন পালন করে একে একে তুমি উচ্চতর উপরে উঠবে, তখন তুমি এই রাগানুগা ভক্তিতে যেতে পারবে। রাগানুগা ভক্তিটা কি? বলে রাগানুগা ভক্তি হচ্ছে বৃন্দাবনের যারা মায়েরা ব্রজবাসীরা
আমরা যেরকম অনেক নিয়ম কানুন করে ভোগ দেই না, তারা এরকম হাতে হাতে ভগবানকে খাওয়ায়, নিজে মেখে ভগবানকে হাতে হাতে খাওয়ায়, তাদের কোনো নিয়ম কানুন নেই। বলে ওই জায়গাটা যেতে হলে আমার অনেক ত্যাগ তিতিক্ষা লাগবে, আমি আপনার দিকে যেতে পারবো না। হ্যাঁ, এই জন্য আমাদের বিধি ভক্তি করতে হবে, নিয়ম পালন করতে হবে। অনেক সময় সাধুরা এসে বলে, ওমা তুমি এটা এরকম করো, আরে ওইটা তোমার অমুক ঠাকুরে কইছে, অমুক সম্প্রদায় কইছে, এত নিয়ম কানুন আমাকে মানলে চলবে না। বলে এই জায়গায় গলত। ভগবানের আইনটা ওভাবেই, ভগবান তোমার কাছে সাধু কেন প্রেরণ করে? নারদ মুনি কিন্তু কেউ ছিল না, ধ্রুব মহারাজের মতো তো কেউ ছিল না। ধ্রুব মহারাজ বনে গেলেন, শিশু সন্তান, দেখছেন যে নাসর বন্ধ, ভগবানকে না নিয়ে ছাড়বে না। ভগবান কি করলেন? স্বয়ং নিজে তার গুরু রূপে কাকে পাঠালেন? নারদ মুনিকে পাঠাই দিলেন যে যাও ধ্রুবকে শিষ্য করো। ও নাসর বান্দা, ও জঙ্গলেও ধ্যান করবে, ও বসে থাকবে, হ্যাঁ ওকে তুমি এক কাজ করো, শিষ্য করো। তা ভগবানের আইনটা এমনই, আমরা তো মনে মনে অনেক কিছু ভাবি, অনেক কিছু চিন্তা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের মনকে শান্তি দিতে আমরাই পারি। কিভাবে? না, এই আত্মকল্যাণ, এই সাধু সঙ্গের মাধ্যমে। বলতে নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যম ভাগবত সেবা। বুঝে আমরা যে প্রতিদিন বলছি যে প্রতিদিন যারা এই ভাগবত কথা শ্রবণ করবেন, সাধু সঙ্গ করবেন, হ্যাঁ তাদের হৃদয়ের কুলুষ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং তারা ভগবানের প্রেমময় সেবা লাভ করবে। তাই কুন্তী পুত্ররা কি করলো না, কুন্তী পুত্ররা এত কষ্ট সত্ত্বেও ভগবানকে বললেন না। দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, দ্রৌপদী ভগবানকে বললেন না। এই যে গজেন্দ্র, তাকে কি করলো? কুমির ধরলো। এই গজেন্দ্রকে কুমির ধরলো, কুমির টেনে টেনে নিয়ে যাচ্ছেন 1000 বছর জলের মধ্যে। কুমির আর এই যে হাতি গজেন্দ্র, তিনি যুদ্ধ করলেন। দেখেন, বিপদে পড়লে তোমাকে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, তোমাকে কেউ রক্ষা করবে না। এই জগৎটা এমন, এই জগতে তুমি যদি কাউকে কিছু দিতে পারো, খাওয়াতে পারো, অতক্ষণ পর্যন্ত আর সাথে তোমার সম্পর্ক। তুমি দিতে পারবে না, তুমি খাওয়াতে পারবে না, তোমার সন্তান হোক, মা হোক, পিতা হোক, ভাই হোক, বোন হোক, কেউ তোমাকে আর ভালো বলবে না। এই জগৎটা দেওয়া নেওয়ার জগৎ। কিন্তু ভগবান কি বললেন? বলে আমাকে তোমার কিছু দিতে হবে না, আমাকে তোমার শুধু তোমার নয়নের দুপোটা জল দিলে তোমাকে আমি সর্বস্ব আমি তোমাকে দিয়ে দেবো। ভগবানকে আমরা কি দিতে পারি? আমার ক্ষমতা আছে? আচ্ছা, বলি মহারাজ যখন তাকে ত্রিপাদ ভূমি চাইলো না, ভগবান কি করলেন? এক বামন বেশে আসলেন। বলি মহারাজ অসুর কুলে থাকলে কি হবে? তিনি ছিলেন ধার্মিক, ধর্মপরায়ণ। যখন তার কাছে ভিক্ষা চাইলেন, বলছেন যে আমাকে ভাবতো ভিক্ষান দেয়, ভিক্ষা দাও। ভিক্ষা চাইলে বলছে যে আমাকে ত্রিপাদ ভূমি দাও। বলছে একটুকুনে বলো ত্রিপাদ ভূমি নিয়ে কি করবে? দেখেন ভগবানের চালটা কি, ভগবানের লীলাটা কি। আমরা তো অল্পেতেই আমরা দিশেহারা হয়ে যাই। ভগবান আর তোমারে আমরা ডাকবো না, তুমি আমার সব লয়ে গেলা। আমার ছেলেটা কাল পরীক্ষাতে যাবে, ছেলেটার গায়ে কিনা একটা গাড়ি উঠে গেছে, হয় না এরকম? ঘর থেকে নামছে, ছেলেটা গাড়ি উঠে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে ছেলেটা কিন্তু পঙ্গু হয়ে গেছে। ছেলেটা কিন্তু কারো লোকে মারামারি করছে, ওই দিন মারামারি করে না। দেখা যায় মেয়ে এতদিন, মেয়েটারে এত কাল পর্যন্ত লালন পালন করলো, যা চাইছে তাই দিল, হঠাৎ কিনা মেয়েটা কোন দিকে চলে গেল নাকি? আর এরকম যায় না বিভিন্ন জায়গায়? তো এরকম যায়, এরকম ঘটে। অনেক সময় আমরা অনেক ধন সম্পদ কষ্ট করে ইনকাম করি না? সে ধন সম্পদ হয় কি, বিভিন্ন কারণে ধন সম্পদ নষ্ট হয়ে যায়। অনেক সময় ভূমিকম্প হয়, গৃহে আগুন লাগে, ঝড় ঝাপটা হয়, হয় না? নানা কারণে রোগ ব্যাধি হয়, রোগের কারণে ধন সম্পদ নষ্ট হয় না? আমি এক জায়গায় দেখছি, ঢাকায় এক লোকের তার স্ত্রীর চিকিৎসা করতে প্রত্যেকদিন একটা ইনজেকশন দিত 2 লক্ষ টাকা দামে। ভাবা যায় এটা? আমার যদি 2 লক্ষ টাকা থাকতো, আমার তো কামই করা লাগতো না। আমি 2 লক্ষ টাকা একটা মুদি দোকান দিয়ে যদি আমি চলতাম, তখন তো আমার ব্যাপারটা গাইতো নাকি? আর তার 2 লক্ষ টাকা একটা ইনজেকশনের রোজ প্রত্যেকদিন লাগে, এক মাসে না, প্রত্যেকদিন 2 লক্ষ টাকা লাগে। তাহলে ভাবেন, ভগবান বলছেন, ওই যে বললেন না যে আমি যদি নেই, তুমি শত ভাবেও, শত তালা দিও, শতটা ব্যারিকেড দিও, তুমি ওটা আগলে রাখতে পারবা না। ভগবান যে নেয় তার পিছনে বিশেষ কারণ থাকে। কি কারণ? না, অনেক সময় আমরা অনেক সময় বিপদে থাকি, কষ্টে থাকি, দুঃখে থাকি, যন্ত্রণা থাকি। অনেক সময় দেখবেন ছেলে মেয়ে আছে, অনেক বড় ছেলে মেয়ে আছে, চাকরি বাকরিও করে, ইনকাম ভালো, কিন্তু তারপরও বাবা মা তার ছেলে হাতে তা খাইতে পারে না। আছে না এরকম? হয় না? এরকম হয়, খেতে পারে না। আবার অনেক সময় দেখা যায় পিতা মাতা অনেক ধন সম্পদ আছে, কিন্তু ছেলেগুলো বিপদে যায়, গাঁজা মদ খেয়ে নষ্ট হয়ে যায়, যায় না এরকম? বলে এরকম কেন হয়? ভগবান এগুলো কেন করায়? আমি তো হরি নাম করি, আমি তো কৃষ্ণ নাম করি, তবে আমাকে ভগবান এত কষ্ট কেন দেয়? বলে এগুলো আমার পূর্বজন্মের কর্মের ফল।
পূর্বজন্মের কর্মের ফলের কারণে আজকে আমি এই জগতে দুঃখ পাই, কষ্ট পাই। বলে আমি কিভাবে বুঝবো এটা আমার পূর্বজন্মের কর্মের ফল? হ্যাঁ, শাস্ত্রই তোমার প্রমাণ, সাধুই তোমার প্রমাণ। কেন তুমি দুঃখ পাও? আচ্ছা, এই যে মহাভারতের যে বিদুর, বিদুরকে আমরা সবাই চিনি না? মহাভারতে বিদুর, তিনি ছিলেন ধর্মপরায়ণ না? সবাই ছিল অধার্মিক, কিন্তু বিদুর ছিল ধার্মিক। কৃষ্ণ দুর্যোধনের গৃহে, দুর্যোধনের টাকা পয়সার অভাব নাই, তার গৃহে খেলেন না, কিন্তু খেলেন কার গৃহে গিয়ে? বিদুরের গৃহে গিয়ে। বিদুর গরিব, তারপর ভগবান তার কাছে গেলেন। কেন গেলেন? কারণ বিদুর ছিল ধার্মিক, ভগবানের ভক্ত, শুদ্ধ ভক্ত, বৈষ্ণব। আর দুর্যোধনের টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু তার ছিল অহংকার, তার ছিল দাম্ভ, অহংকার, আমিত্ব। তিনি মানুষকে মানুষ বলে জ্ঞান করতেন না। তিনি সম্পদের নেশায় এতটা ব্যাকুল ছিলেন, নিজের আত্মীয়, নিজের ভাই, নিজের কাকাতো ভাই, তাদেরকে পর্যন্ত বলছেন যে যুদ্ধ ছাড়া আমি একটা ফোঁটা মাটি তাদেরকে দেব না। দেখেন, বলে সেই বিদুর, তিনি দাসীর ঘরে জন্ম নিলেন না? দেখেন, বিদুর একটা ভালো ধার্মিক, ভগবানের আইন মানুন, আইন নিয়ম মেনে চলে, জীবন চালায়। সেই বিদুরকে ভগবান জন্ম দিলেন দাসীর ঘরে। এই বিদুরকে আমরা কি কেউ জানি? বলে এই বিদুর সে স্বয়ং যমরাজের অবতার। এই বিদুর পূর্ব জন্মে ছিল মুন্ডক মুনি। না, মুন্ডক মুনি নামের একজন মুনি ছিল। এক রাজার কিছু সৈন্যরা কি করলেন না, চোর খুঁজতে খুঁজতে ওই মুন্ডক মুনির আশ্রমে আসলেন। তা মুন্ডক মুনির আশ্রমে এসে দেখলেন যে চোরেরা ওই আশ্রমে পলায়ন করছেন। এখন ওই সৈন্যরা বলতেছেন, ও তুমি তো সাধু। অনেক সময় সাধু দেখলে আমরা নিন্দা করি না? অনেক সময় সাধুর দেখা যায়, সাধুরা যাইতেছে, হঠাৎ করে সাধুরা অনেক সময় তর্ক লেগে গেছে, বা সাধুরা কিছু একটা করছে, বলে সবার চোখে বাজে গেছে, বলে তুমি সাধু, তোমার কিন্তু এটা করা উচিত হয় না, কি করি না আমরা? বলে ভগবান অনেক সময় অনেক কার্য ঘটান, এগুলা সবকিছুর কারণ থাকে। কারণ ছাড়া ভগবান একটা পাতাও নাড়ান নাই জগতে। বলতে এই মুন্ডুক মুনির আশ্রমে যখন দেখলেন চোরগুলো পলায়ন করছেন, মুন্ডুক মুনি কি জানতেন রাতে কারা আমার ঘরে বসে রয়েছে? এখন সৈন্যরাই বলতেছেন যে তোমার ঘরে চোর পাওয়া গেছে, এই চোর রাজার সম্পদ চুরি করছে, তার মানে এই চোরেরা তোমার ভাগ দেয়, তুমিও চোরের ভাগ খাও। হ্যাঁ, চলো এখন তোমাকে চোরের সাথে আমাদের যেতে হবে। তা কি করলেন না, তারা ওই বেদে ওই মুন্ডুক মুনি ঋষি, দেখেন একজন ঋষি, তিনি কত ক্ষমতা সম্পন্ন, ভগবানের তিনি এত ভজন করেন। একজন ঋষি কাউকে অভিশাপ দিলে তাৎক্ষণিক তিনি ভস্ম হয়ে যায়, যায় কিনা? ঋষির পাওয়ার অনেক না? বলে এই মুন্ডুক মুনিকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওই চোরের অপবাদে তাকে শুলে চড়াইল। তিনি অপরাধ কিন্তু করলেন না, ভগবান কি ভগবানের আয়। এই মুন্ডুক মুনিকে নিয়ে শুলে চড়ালেন। আর মুন্ডুক মুনি তখন কি করলেন না, তিনি খুব ক্রোধিত হয়ে গেলেন যে আমি কি এমন কর্ম করলাম, আমি সারা জীবন ভগবানকে ডাকলাম, কিন্তু আমাকে কেন শুলে চড়তে হবে? কর্মের ফল কাউকে ছাড় দেয় না। তুমি হতে পারো অনেক ধন্যাঢ্য, হতে পারো অনেক নামি দামি রাজা রাজপ্রাসাদ, তুমি এমপি, মন্ত্রী, মিনিস্টার, অনেক শিক্ষক, মাস্টার, অনেক জ্ঞান সম্পন্ন তুমি থাকতে পারো, তোমার টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কর্মের ফল কাউকে ছাড় দেয় না। ভগবান বলছেন যে স্বয়ং কর্মের ফল আমি নিজেও পালন করি, আমি নিজেও ভোগ করি, কর্মের ফল কেউ এড়াতে পারে না। যখন এই মুন্ডক মুনিকে ওইভাবে শুলে চড়ালো, রাজার কাছে এই খবরটা গেল। রাজা চিন্তা করলো, হায় হায়, আমার সৈন্যরা কি করছেন? যারা, আমি একজন রাজা, আমি একজন ক্ষত্রিয়, আমার কাজ হচ্ছে কি? রাজার কাজ হচ্ছে ব্রাহ্মণ, গাভী, বৈশ্য, সমস্ত প্রজাদেরকে রক্ষা করা। বিশেষ করে যারা ব্রাহ্মণ আছে, হ্যাঁ, যারা গাভী আছে, জগৎ যারা পালন করেন, জগৎকে যারা পরিচালনা করেন, বুদ্ধি দান করেন, যারা জগতের মাথা, তাদেরকে যদি আমি বধ করি তবে জগৎ কানা হয়ে যাবে না? আমাদের এই বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয় না 14 ডিসেম্বর? কেন পালন করা হয়? বলে ওই দিন 14 তারিখে 1971 সালে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, যেন বাংলাদেশে কোনো মাথা না থাকে। পালন করে এটা, এই বুদ্ধি দিবসটা এই জন্য পালন করা হয়। এখন রাজা চিন্তা করলেন যে আমার যারা বুদ্ধিজীবী, তারাই রাষ্ট্রকে পরিচালনা করেন, আমাকে যারা বুদ্ধি দান করেন, যারা জগতের কল্যাণ করেন, তাদেরকে আমি এই এখনো জায়গায় পাঠাইছি, এই অপরাধটা কি করছে? যদি সৈন্যরা করে থাকে তো অপরাধটা তো আমার ঘরে আসবে নাকি? আচ্ছা, যে রাজার লোকেরা কাজ করে, দোষটা কি রাজার ঘরে পড়ে না? যখন এইভাবে ওনার শুনলেন, শোনা মাত্রই উনি তৎক্ষণাৎ খবর পাঠালেন যে ঋষিকে তোমরা ছেড়ে দাও, তোমরা ভুল করেছো। ঋষিরা, মুনিরা, ভক্তরা এই কাজ করতে পারে না।
তখন ওনাকে ওই শুল থেকে ছেড়ে দেয় মুন্ডক মুনিকে। ছেড়ে দেওয়ার পর কি করলো, মুন্ডক মুনি চিন্তা করছে যে আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো খারাপ কাজ করিনি, কিন্তু কেন আমাকে শুলে চড়তে হলো? স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে। তখন ওই মুন্ডক মুনি কোথায় গেলেন? তার এত ক্ষমতা, তিনি যমরায় চলে গেলেন। যমরায় কেন গেলেন? বলে যমরাজ তো সকল পাপ কর্মের হিসাব রাখেন না যমরাজ। যমরাজ যখন মুন্ডক মুনি ওই সেখানে গেলেন, বললেন যমরাজকে, হে যমরাজ, তুমি কৃপা করে বলো আমি কি এমন অপরাধ করেছি যে অপরাধের ফলে আজকে আমাকে শুলে চড়তে হলো? আমাদের হয় না এরকম? নানা বিপদ আপদে আমরা পড়ি না, ভাবি না, কল্পনা, এটা আমাদের হয়। বলে এমন এমন বিপদে আমরা পড়ি যে বিপদ আসলে আমার পড়ার কথা না। আছে না এরকম যে এমন এমন কার্য আমার সঙ্গে ঘটে যেগুলো আমার জীবনে আসার কথা না, সেই বিপদগুলো আমার জীবনে যখন আসে তখন স্বাভাবিকভাবেই কিন্তু আমরা চিন্তিত হই, অনেক সময় ভগবানকে দোষারোপ করি। তা মুন্ডক মুনি বললেন যে হে যমরাজ, তুমি আমাকে বলো কোন পাপের অপরাধে তুমি আমাকে এই শুলের মধ্যে চড়ালে? তখন বললেন যে আপনি তো তত্ত্বদ্রষ্টা, আপনি একটু আপনার পূর্বজন্মগুলো স্মরণ করুন। তখন মুন্ডক মুনি তিনি কিছু দেখতে পেলেন না, তখন তাকে স্মরণ করিয়ে দিলেন যে বহু জন্ম পূর্বে তুমি নিজ হাতে নাবালক বয়সে একটা তৃণ দ্বারা, একটা একটা সূক্ষ্ম ঘাস দ্বারা তুমি একটা পতঙ্গকে দুভাগ করেছিলে। দেখেন সে সময় তার কিন্তু জ্ঞান ছিল না, বয়স হয়নি, নাবালক বয়সে তিনি একটা ছোট একটা খাড় দিয়ে, ছোট একটা ধারালো একটা কি বলে ওটা, তৃণ ঘাস দিয়ে, একটা পতঙ্গকে দুই ভাগ করে দিয়েছেন। তা দুই ভাগ করে দেওয়ার পরে, আচ্ছা ওই পতঙ্গটা ভগবান কৃষ্ণ সৃষ্টি করেছিলেন না? সমস্ত জীবগুলো ভগবানের অংশ না? বলে ওই পতঙ্গটা হত্যা করার ফলে তাকে এক সেকেন্ডের জন্য হলেও ওই শুলের উপরে ওঠা লাগছিল, ওই ব্যথাটা তিনি পাইছেন না? কারণ যখন ওই পতঙ্গটাকে হত্যা করছে, পতঙ্গটাও ব্যথা পেয়েছিল, সেই ব্যথাটা, সেই কষ্টটা ওই মুন্ডক মুনিকেও পেতে হয়েছে বহু জন্ম পরে। বলে তুমি কর্ম যাই করো, তোমাকে এক জন্মে সেই কর্মের ফল তোমাকে পাওয়াই লাগবে। এই যে গান্ধারী, তার শতপুত্র নিহত হলো, কি বলছিল ভগবান? গান্ধারী তো ভগবানকে অভিশাপ দিয়ে দিলেন। হ্যাঁ, তখন ভগবানকে কি বললেন যে ভগবান তোমার আমি এত ধ্যান তপস্যা করলাম, তুমি আমার 100 পুত্র নিয়ে গেলে আর পাণ্ডুর একটা পুত্র নিলে না। তখন বলছেন যে আমি তো আগেই বলেছিলাম যে এই ধর্মযুদ্ধে তারা অধর্মের পক্ষে যুদ্ধ করবে তাদের বিনাশ অবশ্যম্ভাবী, এবং যারা এই ধর্মযুদ্ধে ধর্মের পক্ষে থাকবে তারা যদি এক ভাইও হয় তারাও জীবিত থাকবে, তারা যদি এক পুত্র হয় তিনিও জীবিত থাকবে, যিনি ধর্মের পক্ষে থাকবে। তো যখন এই বললেন, বলছে আমার একটা পুত্র কেন তুমি রাখলে না? বলছে গান্ধারী শোনো, তুমি পূর্ব জন্মে 100 পতঙ্গ হত্যা করেছিলে, তাই তোমার 100 ছেলেকে আমি নিয়ে গেলাম। বলে 100 ছেলেকে এক জন্মে কেন নিলে? একটা রাখতে বলে না? একটা নিলে কি হতো? বলে গান্ধারী শোনো, আজকে আমি তোমার শতপুত্রকে এক জন্মে নিয়েছি, তোমার আজকে কান্না থামছে না। যদি তোমার প্রত্যেক জন্মে একটা করে সন্তান আমি নিতাম, তাহলে 100 জন্ম লাগতো কিনা? বলে 100 জন্মে যদি তোমার একটা পুত্র নিতাম, তুমি 100টা জন্ম ভরে তুমি কান্নাকাটি করতে নাকি? বলে তোমার সেই সমস্ত 100 জন্মের লাঘব দুঃখ যন্ত্রণা আমি এক নিমেষেই লাঘব করে দিলাম। হরে কৃষ্ণ। ভগবানের আইন আমরা বুঝতে পারি না। আমরা কত জীব হত্যা করছি, আমরা কত জীবকে কষ্ট দিচ্ছি। ভগবান কি বলছেন? বলছে আহার নিদ্রা ভয় মৈথুনম চা। বলছে এই যে আমরা আহার করি না, এই যে খাদ্য খাই, বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এটা পশু প্রাণীর মধ্যে আছে না? কুকুর বিড়ালের মধ্যে আছে না? কুকুরে ভয় পায় না? কুকুরে ভয় পায় কিনা? সন্তান উৎপাদন করে কিনা? বলে কুকুরও ভয় পায়, গরু ছাগলও ভয় পায়, তারাও খায়, তারাও সন্তান উৎপাদন করে, মানুষও কিন্তু সেই 4টা কাজ করে না? বলে আমরাও খাই, আমরাও ঘুমাই, আমরাও সন্তান উৎপাদন করি, নাকি করি না এগুলা? বলে আহার নিদ্রা ভয় মৈথুন, ভয় আমার মধ্যেও আছে, পশুর মধ্যেও আছে। তাহলে পশু এবং আমার মধ্যে পার্থক্য কোথায়? আচ্ছা পশু এবং আমাদের মধ্যে পার্থক্য আছে না? বলে আহার নিদ্রা ভয় মৈথুন, বলে এই 4টা কাজ পশুরা করে, মানুষও করে। তা মানুষ এবং পশুর পার্থক্য কোথায়? না
পশুদের পারমার্থিক দিব্য জ্ঞান নেবার মতো ক্ষমতা ভগবান দেননি, সেটা মানুষের মধ্যে ভগবান দিয়েছেন। বলে কোনটা ভালো মন্দ এটা বিচার বিবেচনা করে কর্ম করার ক্ষমতা মানুষের আছে, নাকি অন্য কোনো প্রাণী আছে? না। বলে অন্য কোনো প্রাণী নাই। এই জন্য জীব মনুষ্য জন্ম সব থেকে ঊর্ধ্বে, নাকি? বলে এই মনুষ্য জন্মে যদি আমরা সফলতা লাভ করতে চাই, যদি নিজেকে উদ্ধার করতে চাই, তবে অবশ্যই আমাদেরকে এই তত্ত্বজ্ঞান হৃদয়ে ধারণ করা লাগবে, নাকি? এই তত্ত্বজ্ঞান ধারণ না করলে আমরা যদি এই পশুদের মতো জীবন ধারণ করি, তবে কি আমাদের কি বলবে? আমাদের তো গরু ছাগল বলবে, নাকি? বলে আমরা মানুষ হয়ে জন্ম নিলাম, কিন্তু মানুষের মতো আমরা কর্ম করি না। আচ্ছা মা, একটা বাঘ খায় কি? বাঘে খায় মাংস, নাকি? আর গরুতে খায় কি? গরুতে খায় ঘাস। আচ্ছা একটা গরু আমি যদি একটা খাঁচার মধ্যে রাখি, রাখার পরে আমি যদি 15 দিন পরে গরুটাকে নিয়ে এক টপলা মাংস দিই, গরু খাইবে? হ্যাঁ, এক মাস রাখলাম, এক মাস খাঁচায় রাখলাম, রোগা হয়ে গেছে, গরুরে নিয়ে কি দিলাম? মাংস। গরু খাই মাংস? আচ্ছা গরুতে মাংস খাইবে না। তাহলে আমরা যদি একটা বাঘ 1 মাস খাঁচায় বন্দি করে রাখি বা 15 দিন বন্দি করে রাখি, যদি বাঘকে গিয়ে আমি যদি কতগুলা ঘাস দিই, বাঘ ঘাস খাবে? বলে দেখো একটা পশু, তিনি বাঘ, দেখো পশুর ধর্মটা দেখো, পশু ধর্ম পালন করে, কিন্তু আমি মনুষ্য হয়ে আমি আমার ধর্ম পালন করি না। বলে পশুকে ঘাস দিলাম, যে মাংসাশী প্রাণী দীর্ঘদিন অভুক্ত থাকলো, তাকে ঘাস দিলাম, খাবার দিলাম তো, নাকি? ও খাবারটা কেউ না কেউ তো খায়, গরুতে খায় না? বলে গরুতে খায় আর যাই কেউ না কেউ খায়, তো সেই খাবারটা আমি বাঘকে দিলাম, বাঘ খেলো না। বলে বাঘের প্রবৃত্তি হচ্ছে মাংস খাওয়া, তাই ও মাংস ছাড়া অন্য কিছু খাবে না। গরুর প্রবৃত্তি হচ্ছে ঘাস খাওয়া, তাই ও অন্য কিছু খাবে না, নাকি? ওর ধর্ম পালন করলো কিনা? কিন্তু মানুষের ধর্ম কি? ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন না তোমরা কি খেতে পারবে কি খেতে পারবে না, বলছেন না ভগবান? পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রয়চ্ছতি। যে ভক্ত আমাকে, যে নিষ্কাম ভক্ত আমাকে প্রীতিপূর্বক ফল জল পত্র আমাকে অর্পণ করেন, তা আমি প্রীতি সহকারে গ্রহণ করি, মানে কি ভালোবাসার সহিত গ্রহণ করি। তুমি যদি একটা আটার রুটি ভগবানকে দাও, কি কইছে? পত্রম পুষ্পম ফলম, এই আটার যে গমটা ফল না? বলছি তুমি যেটা আটার রুটি আমাকে দাও ওটা আমি গ্রহণ করি, তুমি আমার অন্ন দাও ওটা আমি গ্রহণ করি, তুমি যা দেবা যা কিছু বানাই দাও, আমি তো তোমাকে বলি তুমি কি খাবে তুমি কি খাবে না, নাকি? তো দেখো আমার ধর্মটা কিন্তু আমি পালন করি না, কিন্তু পশু ধর্ম ঠিকই পশু পালন করে, নাকি? অনেক সময় হয় কি, পশুর পেটের মধ্যে বাচ্চা থাকে। আচ্ছা কুকুরের পেটের মধ্যে বাচ্চা থাকে, কুকুর কি বাচ্চা যখন আসে প্রসব করবে, বাচ্চাকে কামড়ে করে মারে? হ্যাঁ, কামড়া কিন্তু বাচ্চারে কিন্তু কামড়ে কামড়ে মারে না তো। আর আমাদের এই মনুষ্য যারা আছে, তারা যখন সন্তান নাই, বলে ওই যে পরীক্ষা করে দেখে, একটু পরীক্ষা করে দেখে যে একটা মেয়ে হবে, বলে মেয়ে তো 2টা আছে, আর একটা মেয়ে রাহা যাবে না, ওরে মার, ইঞ্জেকশন মার, নাকি? ওরে ইঞ্জেকশন করে মেরে দেয়। আর পশু তার সন্তানকে রক্ষা করে, কিন্তু আমি আমার সন্তানকে রক্ষা করি না। বলে অনেক সময় হয় কি, দেখা যায় আমরা এখন তো অবৈধ করে মানুষ সর্বদা লিপ্ত, কত জায়গায় বাচ্চা নষ্ট হয়ে যায়, বাচ্চা ফেলে যায়, হ্যাঁ, মানুষকে কত কষ্ট দেয়। বলে ভগবান বলছে প্রত্যেকটা জীব তার কর্মফল ভোগ করবে। অনেক সময় গর্ভের শিশু মারা যায় না গর্ভের মধ্যে, বলে কেন মারা যায়? ভগবান কি ওর সাথে নেই? বলে ভগবান ওর সাথে আছে, কিন্তু ওকে গর্ভে কষ্ট দেয়, কারণ পূর্বজন্মে উনিও কোনো একটা ভ্রমকে নষ্ট করেছিল, ওই মাতৃগর্ভ। অনেক সময় শিশু সন্তান, অনেক সময় অনেক বয়স্করাও জলে ডুবে মারা যায়, যায় না? লঞ্চ ডুবে, গাড়িতে আগুন লাগে, বোম মারে, যায় না? এমনি করে কত বিভিন্ন কারণে মানুষ মারা যায়। বলছে এগুলো কেন হয়? এগুলো সমস্ত পূর্বজন্মের কর্মের ফল। আমরা বহু বহু জন্ম নিয়ে এই জগতে আসছি। আজকে আমি এই মনুষ্য জন্ম নিয়ে এই জগতে আমি আসছি, কিন্তু আমি আমার মনুষ্য জন্মকে সফলভাবে লাগাতে পারছি না। আবার আমাকে ঘুরতে হবে, বহু জন্ম আমার ঘুরতে হবে। বহুনা জন্মনা মন্তে জ্ঞানবান মাম প্রপদ্যন্তে, যে বাস্তব সর্বতিস্সা মহাত্মা সুদুর্লভ। বলে বহু জন্ম ঘুরতে 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 ঘুরতে, এই যারা আপনারা এখন ভগবত ভক্ত, এই যে কৃষ্ণ কথা শুনছেন, এটা আপনাদের পূর্বজন্মের সুকৃতির ফল।
বলে বহু জন্মে আমরা ঘুরতে 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 জানতে পারছি শেষমেশ কৃষ্ণই ভগবান, কৃষ্ণের চরণ ছাড়া আমাদের আর কোথাও গতি নেই। যখন এভাবে জানছি তখন ভগবান বলছেন যে ওরা আজকে আমার কাছে আসবে না, ওরা কালকেও আসবে না, বহু নাম জন্ম নাম ওরা বহু জন্ম আবার ঘুরবে। সবাই কি কৃষ্ণের চরণে আসে? সবাই কি কৃষ্ণের চরণে প্রণাম করে? সবাই কৃষ্ণকে ভালোবাসে? সবাই কৃষ্ণ কথা শুনতে আগ্রহী না। কারণ এই জগতে সবাই সকাম কর্মী। সকাম কর্মী কাকে বলে? না, যারা নিজেদেরকে নিয়ে থাকে, নিজের আত্মীয় স্বজনকে নিয়ে থাকে। বলে এই জগতে গৃহস্থদের দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে গৃহস্থ আর হচ্ছে গৃহস্থ মেধি। গৃহস্থ কারা? বলে গৃহস্থ হচ্ছে তারা যারা গৃহে থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান আদি সকলকে নিয়ে নিজেরা ভোগ করে ভগবানের সম্পদ এবং ভগবানকে দিয়ে আহার করে, ভগবানের নাম গুণাগুণ করে, তারা হচ্ছে গৃহস্থ। মানে সন্তানাদি সকলকে নিয়ে যারা কৃষ্ণের নাম করে, কৃষ্ণের সংসার করে, কৃষ্ণকে না দিয়ে খায় না, তারা হচ্ছে গৃহস্থ। আর গৃহস্থ মেধি কারা? বলে সংসারে থেকে যারা আত্মীয় স্বজন, পুত্র পরিজন নিয়ে তারা সবসময় কিভাবে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি করবে, নিজেদের ভরণ পোষণ করবে, এটা নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে বলা হয়েছে গৃহ মেধি। বলে আমরা কি গৃহ মেধি হয়ে থাকবো না গৃহস্থ হয়ে থাকবো? যদি গৃহস্থ হয়ে থাকতে চাই তবে অবশ্যই তো ভগবানের আইন মেনে চলতে হবে। এই যে আমাদের ইন্দ্রিয়, বলে আমাদের 10টা ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, মুখ, হস্ত, পদ, এগুলো আমাদের ইন্দ্রিয় না? বলে এই ইন্দ্রিয়গুলোকে যদি আমি জীবদ্দশায় যদি সংযত করতে না পারি, তাদেরকে যদি থামাতে না পারি, ভগবত চেতনা উদ্বুদ্ধ করতে না পারি, ভগবানের সেবায় লাগাতে না পারি, তবে আমার এই ইন্দ্রিয়গুলোই আমার এক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, যারা নেশা করে, ওমা, নেশা কি মুখ দিয়ে করে না? যারা নেশা করে এক সময় নেশা করতে 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 অনেক সময় অনেকের ক্যান্সার হয় নাকি, গলগণ্ড হয়, বিভিন্ন ধরনের রোগ জীবনে হয় না? এই হাত ভগবান আমাকে কেন দিচ্ছেন? ভগবান বলছেন এই হস্ত তোমাকে আমি দান করলাম, এই হস্ত দিয়ে তুমি সাধু সঙ্গ করবে, মন্দির মার্জন করবে, ভগবানের সেবা করবে, ভগবত ভক্তের সেবা দেবে। এই হাত আমি সৎকর্মের জন্য দিচ্ছি, ভগবত ভক্ত সেবার জন্য দিচ্ছি, কিন্তু এই হাত দিয়ে আমরা খারাপ কাজ করি না? চুরি করি, ডাকাতি করি, মারামারি করি, অন্যের ধন সম্পদ নষ্ট করি, করি কিনা এগুলা? বলে এই মুখ দিয়েছি তোমাকে ভগবানের প্রসাদ গ্রহণ করার জন্য এবং সদা সর্বদা কীর্তন করার জন্য, সাধু সঙ্গ করার জন্য, হরি কীর্তন করার জন্য, প্রজল্প করার জন্য তোমাকে এই মুখ আমি দান করিনি। বলছে তোমার এই যে চক্ষু আমি কেন দান করেছি? এই চক্ষু আমি এই জন্য তোমাকে আমি দান করেছি, এই চক্ষু দিয়ে তুমি সর্বদা আমাকে দর্শন করবে, আমার ভক্তদের দর্শন করবে, সকলের দিকে সুদৃষ্টি প্রদর্শন করবে নাকি? এই চক্ষু আমাদের কত খারাপ না? এই চক্ষু দিয়ে আমরা কত খারাপ দৃষ্টি দিয়ে তাকাই, তাকাই না? কারো ধন সম্পদ হরণ করি। বলছে এই নাসিকা কেন দিয়েছি? বলছে নাসিকাটা, এই ইন্দ্রিয়টা তোমাকে আমি দিয়েছি, তুমি নাসিকা দিয়ে শুধুমাত্র প্রসাদের ঘ্রাণ নেবে, ভগবানের এই পুষ্পের প্রসাদী পুষ্পের গন্ধ নেবে, তারপরে কি করবে না, ভগবানের যে প্রসাদী যে তুলসী মঞ্জুরি, তুলসী পত্র, তার ঘ্রাণ নেবে। এই পদ তোমাকে আমি কেন দিয়েছি? এই পা আমি তোমাকে এই জন্য, এই পা দিয়ে তুমি ভগবানের ধাম পরিক্রমা করবে, ভগবানের ধামে গ্রহণ করবে, ভগবানের ধাম গমন করবে, সাধু সঙ্গ করবে, এই পা তোমাকে আমি সেই জন্য দিয়েছি। হরে কৃষ্ণ।